আচ্ছা, সো আমি আমি হচ্ছে গাজী অরফিয়াজ করিম। আমি অপটিমাইজ দিতে আছি সফটওয়্যার ইঞ্জিনিয়ার লেভেল 2 হিসেবে। অলমোস্ট 4+ ইয়ার্স যাবত আছি আমি এখানে। অ্যান্ড আমি মেইনলি হচ্ছে অপটিমাইজ লিড সিএমপি প্রোডাক্টে হচ্ছে ডেভঅপস টিমে লাইক হচ্ছে আহ, আছি। এবং এখানে আমাদের ডে টু ডে লাইফে হচ্ছে আমরা ডেভঅপসে ডিফারেন্ট টুলস প্র্যাকটিসেস এগুলা ফলো করে থাকি। অ্যান্ড লাইক হচ্ছে মোটামুটি আমাদের আমাদের যত স্ট্যাক বা যতগুলা বেসিকলি হচ্ছে আমাদের আহ, বা আমরা হচ্ছে যতগুলো ক্লাউড প্রোভাইডার ইউজ করি, মানে যে কয়টা ইউজ করি না কেন, সেগুলো হচ্ছে আমাদের ইনিশিয়ালি যেটা হয়তো যে আমাদের আপনার আরো আই থিঙ্ক কবে আমি জয়েন করার আগে লাইক অ্যারাউন্ড 17, 18, 19 পর্যন্ত, 2017, 18, 19 পর্যন্ত হচ্ছে আমরা লেটসে আমাদের কারো হচ্ছে একটা আচ্ছা, আমি একটু স্ক্রিনটা শেয়ার করি তাহলে আরো সবার একটু ভিজিবল হবে আমার। আম, আচ্ছা, আচ্ছা, সো যেটা বলছিলাম লাইক আমাদের হচ্ছে আপনার 17, 18-তে যখন হচ্ছে আমরা মেনলি আগে ছিলাম প্রাইমারি হচ্ছে এডাব্লিউএস ডিপেন্ডেন্ট, মানে এডাব্লিউএস হচ্ছে আমাদের সবকিছু, সব ইনফ্রাস্ট্রাকচার বা সবকিছু রান করতো। দেন আমরা জিসিপি তে হচ্ছে গত বছরে আমরা জিসিপি তে হচ্ছে আমাদের স্ট্যাক গুলো রান করা শুরু করি। তো যেটা হইতো যে আমরা আপনার যখন 17, 18-র কথাই বলতেছি যে আমাদের আপনার প্রথম দিকে যেটা হইতো যে আমাদের হচ্ছে আপনার এই এডাব্লিউএস আমাদের যত রিসোর্সেস ছিল, অর্থাৎ এডাব্লিউএস এর আপনার ডিফারেন্ট কম্পোনেন্ট বা যা যা কিছু লাগে, লেটস আমার হচ্ছে একটা ভিএম, আমার একটা ভিপিএস দরকার এডাব্লিউএস এ, যেটা ভিপিএস কে বলা হয় হচ্ছে আপনার ইসি2। একটু জুম ইন করি। সো ভিপিএস যেটা হচ্ছে ইসি2, এডাব্লিউএস ইসি2 হিসেবে এডাব্লিউএস এ পরিচিত। তো এই ইসি2 বা হচ্ছে আমাদের যা যা কিছু লাগে, লাইক আপনার লেটস আমার একটা ডিএনএস রেকর্ড লাগবে। সো ডিএনএস এর জন্য হচ্ছে আমরা আবার রাউট 53 নামে হচ্ছে একটা ডিএনএস, মানে এডাব্লিউএস ম্যানেজড যেটা রাউট 53, সেটা ইউজ করি। তো যেটা হইতো যে আমাদের এই প্রত্যেকটা কম্পোনেন্ট আপনার এগুলা হচ্ছে আমাদের ক্রিয়েশন বা ম্যানেজমেন্ট গুলো আমাদের কিছু পাইথন স্ক্রিপ্ট দিয়ে হইতো। আমরা একটা মডিউল লিখে রাখছি বেসিক্যালি পাইথনে, যে এটার লেটস হচ্ছে আমাদের পাইথনের যে স্ক্রিপ্টটা বা মডিউলটা ছিল এটার নাম হচ্ছে আমাদের লাইক লেটস আমার টিম নেম, যেটা আমার টিম নেম হচ্ছে স্কাইনেট। সো স্কাইনেট লাইক একটা সিএলআই লাইক এরকম কিছু একটা নাম ছিল। সো আমাদের টিমের ইন্টারনাল নামটা হচ্ছে স্কাইনেট। সো এরকম আমরা কি করতাম, আমরা প্রত্যেকটা হচ্ছে আপনার রিসোর্স সেই স্ক্রিপ্টের থ্রুতে আমরা ম্যানেজ করতাম। এখন কিভাবে করতাম, এখানে একটা কোয়েশ্চেন আসতে পারে। আমরা যেটা করতাম, এটা যেটা একটা হচ্ছে পাইথন স্ক্রিপ্ট, আমরা এডাব্লিউএস এর যে পাইথন এসডিকে টা ছিল সেটার থ্রুতে আমরা এপিআই কল করে করে হচ্ছে আপনার এই কাজগুলো করতাম। ঠিক আছে। তো এখন এখানে একটা আমাদের, আমরা হচ্ছে জাস্ট আমাদের একটা কনফিগারেশন ফাইল আমরা ডিফাইন করতাম যে আমরা কি কি চাচ্ছি না চাচ্ছি। তারপর আমরা হচ্ছে সেগুলাকে আপনার সেই কনফিগ ফাইলটা হচ্ছে ইয়ামএল ফাইলে ইয়ামএল ফরম্যাটে লেখা ছিল। কনফিগ ফাইলটা হচ্ছে আমাদের ইয়ামএল ফরম্যাটে, লাইক আমি যদি এখানে আহ, মনে করেন এটা হচ্ছে আমাদের পিপিএস ভাইয়া, এই সব কিছু আমাদের মনে করেন ইয়ামএল ফাইলে লেখা, যেটার নাম ছিল লেটস সে হচ্ছে আমাদের রাউট 53 ডট ইয়ামএল। তারপর আমাদের বিপিএস এর জন্য ছিল EC2 ডট ইয়ামএল। এখন এই যে আমাদের ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে যা যা কিছু লাগে, এগুলাকে আমরা যে হচ্ছে আপনার পাইথনের থ্রুতে লিখতেছি। এখন পাইথন তো হচ্ছে একটা লাইক ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ। আপনি এটাকে, মানে এটা হচ্ছে জেনারেল ইউজের জন্য আপনি যে কোনো জায়গায় এটা ইউজ করতে পারেন। এটার লাইক আপনি এটাকে ওয়েব ডেভেলপমেন্ট থেকে শুরু করে আপনি যে কোনো স্ক্রিপ্টিং, তারপর হচ্ছে আপনার মেশিন লার্নিং, এআই, এটাতে তো পাইথন ইউজ হচ্ছে। সো এটা একটা জেনারেল ল্যাঙ্গুয়েজ, জেনারেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো আমরা চাইলে এটাকে হচ্ছে আপনার যে কোনো কিছুতে ইউজ করতে পারি। বাট এটা একটা প্রবলেম ছিল কি, যে এটা আমরা যে ইনফ্রাস্ট্রাকচারটা ম্যানেজ করতেছি অনেক কমপ্লেক্স হয়ে যাচ্ছিল দিন দিন। লাইক আমার দেখা গেছে আমার একটা সিম্পল জিনিস করতে লাইক থাউজেন্ডস অফ লাইন লিখতে হচ্ছে। মানে সিম্পল লেটস ইসি2 ম্যানেজ করতে আমাদের থাউজেন্ডস অফ লাইন লিখতে হচ্ছে, একইভাবে রাউট 53 ম্যানেজের জন্য থাউজেন্ডস অফ লাইন লিখতে হচ্ছে। স্ক্রিন নট শো, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে না? কেউ একটু কনফার্ম করতে পারবেন? জি ভাইয়া, দেখা যাচ্ছে। তাহলে মেসেজে কেউ একজন বললো, আপনি একটু তাহলে আপনার ইন্টারনেট
বা হচ্ছে রিকানেক্ট করে দেখতে পারেন, রিজয়েন করে দেখতে পারেন। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, তো আমাদের এরকম অনেক কমপ্লেক্স হয়ে যাচ্ছিল আমাদের ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্টটা। তো পরে যেটা হলো, আমরা আমাদের টিম তখন তখনও আমি হচ্ছে জয়েন করি নাই। তো আমি জয়েন করার আগ মুহূর্তে আমাদের এরকম একটা বেসিক্যালি আপনার কোন একটা মিটিং আমাদের কথা হচ্ছিল যে ইনফ্রাস্ট্রাকচার তো ম্যানেজমেন্ট অনেক কমপ্লেক্স হয়ে যাচ্ছে, আমরা অল্টারনেট কোন সলিউশনে যেতে পারি, মানে আমাদের কি করলে বেটার হয়, মানে তো কমপ্লেক্সে না গিয়ে আমরা যেটা ইন্ডাস্ট্রিতে হচ্ছে আপনার ইউজ হচ্ছে, বা যেটা ইন্ডাস্ট্রিতে পপুলার, এমন কি আমরা ইউজ করতে পারি, বা ইন্ডাস্ট্রিতে নাই আমরা হয়তো নিজেরা ডেভেলপ করলে অ্যাকচুয়ালি কিভাবে এটা বেটার করা যায়। তখন হচ্ছে আপনার টেরাফর্ম নামে একটা হচ্ছে আপনার টেরাফর্মের নাম আমরা আগেও শুনছিলাম তখন, বাট যেটা হয়েছে যে আমরা তখন এটাকে ওইভাবে ইউজ করি নিয়ে বা এটা কিভাবে কাজ করে আমরা জানতাম না। তো আমরা পরে কি করলাম, আমাদের টেরাফর্মে হচ্ছে আমরা প্রথমত আপনার টেরাফর্মের এই আর্কিটেকচার বা সবকিছু আমরা ডিসকাশন বা হচ্ছে আপনার বেসিক্যালি টেরাফর্ম এক্সপ্লোর করে আমরা শুরু করলাম। তো এতে করে যেটা হইলো যে আমরা দেখলাম যে টেরাফর্মে হচ্ছে আপনার আহ, আপনি বেসিক্যালি হচ্ছে আপনার ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্ট বা ইনফ্রাস্ট্রাকচারকে হচ্ছে আপনি কোড হিসেবে লেখার জন্য এই যে হচ্ছে আপনার টেরাফর্ম নামে যে টুলটা বা যে সফটওয়্যারটা, সেটা হচ্ছে এই জন্যই তৈরি করা হয়েছে যে আপনি ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজ করবেন, ফাইন, আপনি হচ্ছে আমার কোড ফরম্যাট ফলো করেন, আপনি আমার গাইডলাইন ফলো করেন, তাহলে আপনি যে কোনো ইনফ্রাস্ট্রাকচার লাইক এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন এজইউ, জিসিপি, এডব্লিউএস, ওপেনশিফট, ভিএমওয়্যার আছে। আপনারা চাইলে ডিজিটাল ওশান, তারপর লিনোড, এই টাইপের যে ইয়াগুলো হচ্ছে আপনারা এই ইয়া দিয়ে কি বলে আপনাকে লাইক আপনি হচ্ছে টেরাফর্ম দিয়ে ম্যানেজ করতে পারবেন। ঠিক আছে, সো এটা লাইক নট অনলি লিমিটেড টু হচ্ছে আপনার মানে এডাব্লিউ লাইক এই কয়টা হচ্ছে আপনার ভেন্ডর বা ইয়া। সো এখন যেটা বলতেছিলাম, সো এখন এই টেরাফর্মটা কিভাবে কাজ করে, এটার আর্কিটেকচারটা অ্যাকচুয়ালি কি, মানে কিভাবে হচ্ছে এটা লাইক হাউ ডাজ ইট ওয়ার্ক। ঠিক আছে, আমাদের যেটা আজকে গোল হচ্ছে টেরাফর্ম নিয়ে দেখা। সো টেরাফর্মের লাইক এটা হচ্ছে যদি আমি বলি, এটা হচ্ছে হ্যাশিকর্প নামে একটা কোম্পানি হচ্ছে টেরাফর্মটা ওন করে। সো টেরাফর্মার হচ্ছে আপনার যেটা হয় যে আমাদের হ্যাশিকর্পের হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ আছে, এটাকে বলা হচ্ছে এইচসিএল। ঠিক আছে, সো এই এইচসিএল ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আপনার একটা ডিক্লারেটিভ ল্যাঙ্গুয়েজ। সো ডিক্লারেটিভ মানে কি, যে আপনি এটাকে হচ্ছে মানে কিছু জিনিস আপনি ডিক্লেয়ার করবেন, আপনি লাইক হিউম্যান রিডেবল ওয়েতে, লাইক আমাদের ইউজার ল্যাঙ্গুয়েজে কি হয় যে আমি হচ্ছে মনে করেন ওই ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক কিছু করতেছি, যেটা হচ্ছে লাইক মানে আপনার কি হয়, লাইক আপনার ওই ল্যাঙ্গুয়েজের একটা আর্কিটেকচার বা ইয়ে থাকে, প্যাটার্ন থাকে। তো একইভাবে এইচটিএল এর প্যাটার্নটা হচ্ছে আপনার ডিক্লারেটিভ। সো কিভাবে লিখতে হয় বা কি হয় আমরা সেটা একটু পরে দেখবো। বাট যেটা হইলো যে আপনার এরপর লাইক আপনার হচ্ছে এই যখন আহ, এই আপনার হচ্ছে আমাদের এই টেরাফর্ম যেভাবে কাজ করে, সেটা হচ্ছে আপনি আপনার এইচসিএল ফরম্যাটে আপনার হচ্ছে কোডগুলোকে লিখবেন। সো লিখার পরে আপনি হচ্ছে এটা থ্রুতে, এটা বিহাইন্ড দ্য সিন হচ্ছে আপনার কিছু, এগুলোকে বলা হচ্ছে আপনার প্রোভাইডার। আমরা এই যে এখানে রাইট সাইডে হচ্ছে যেই ক্লাউড সার্ভিস প্রোভাইডার দেখতে পাচ্ছি, এটা যে কোনো প্রোভাইডার হতে পারে, এজইউ, জিসিপি, এডব্লিউএস, আমি যেটা বললাম ডিজিটাল ওশান বা হচ্ছে লিনোডের মতো হোস্টিং কোম্পানিগুলো হইতে পারে। সো এই প্রোভাইডার গুলার এপিআই গুলা হচ্ছে আপনার টেরাফর্মের মধ্যে বেসিক্যালি প্রোভাইডার হিসেবে আপনাকে প্রথমে সেট আপ করে নিতে হবে। সো সেট আপ করাটা খুব ডিক্লারেটিভ ওয়েতে আপনি সেট আপ করতে পারবেন, খুব স্ট্রেট ফরওয়ার্ড, খুব কমপ্লেক্স কিছু নাই এখানে। তারপর এটাকে সেট আপ করার পরে আপনি হচ্ছে জাস্ট কি করবেন, আপনার কিছু ম্যানিফেস্ট ফাইল লিখবেন। সো ম্যানিফেস্ট ফাইলটার মধ্যে হচ্ছে আপনার প্রোভাইডারের সেট আপ, তারপর আপনি কি কি চাচ্ছেন সবগুলো হচ্ছে থাকে। দেন টেরাফর্ম যেটা করে, টেরাফর্ম হচ্ছে আপনার বিহাইন্ড দ্য সিন প্রোভাইডার গুলোকে এপিআই কল করে। এখানে চাইলে হচ্ছে আপনি প্রোভাইডার গুলোকে কল করার সাথে সাথে আপনি চাইলে হচ্ছে আপনার কিছু লোকাল স্ক্রিপ্ট রান করতে পারেন এর মধ্যে। দেন ফাইনালি আপনার যে হচ্ছে লেটস সে আপনি কোনো একটা রিসোর্স ক্রিয়েট করলেন, আহ, সেটা হচ্ছে আপনার একটা স্টেট ফাইল, অর্থাৎ আপনার আর্কিটেকচার এখন কোন স্টেটে আছে, আপনি সেটা হচ্ছে একটা টেরাফর্মের ফরম্যাটে একটা স্টেট ফাইলের মধ্যে স্টোর হয়ে যায় বেসিকলি। সো স্টেট ফাইলের মধ্যে বেসিকলি হচ্ছে আপনার সব রকমের মানে যত কিছু আপনার এই একটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারে বা একটা হচ্ছে প্রোভাইডারের মধ্যে যত কিছু আপনি সেট আপ করেছেন বা হচ্ছে মানে অ্যাড করেছেন সেগুলো থাকবে। আবার ডিলিট করে দিলে হচ্ছে আপনার সেগুলো ওইখান থেকে চলে যাবে। ঠিক আছে, সো যেটা হয় যে স্টেট ফাইলটাতে হচ্ছে আপনি লাইক এখন স্টেট ফাইলের মধ্যে আমাদের এগুলো থাকে। তারপর আমরা বেসিক্যালি হচ্ছে আপনার আমি যতবারই হচ্ছে লেটস সে টেরাফর্ম কে বলবো যে এগুলা আমার কিছু চেঞ্জেস আসছে, তুমি এটাকে অ্যাপ্লাই করো, টেরাফর্ম বেসিক্যালি হচ্ছে ওই স্টেট ফাইলকে তার সোর্স অফ ট্রুথ হিসেবে ধরে নিবে, এবং ধরে নিয়ে হচ্ছে আপনার ওইটার এগেনস্টে আমার ইনফ্রাস্ট্রাকচারকে আপডেট বা ডিলিট করবে আর কি। ঠিক আছে,
তো আমরা তো অনেক কথা বললাম, তো আমাদের আজকের গোলটা কি? আজকের গোলটা হচ্ছে আমরা আপনার যেটা করব লাইক এই টেরাফর্মের আপনার হচ্ছে যে আহ, মানে কি কনসেপ্ট গুলো, আমরা তো এগুলো নিয়ে কথা বললাম। আচ্ছা, একটা মেসেজ আসছে। আচ্ছা, ওকে। সো লাইক আমাদের প্রিরিকুইজিট যেটা লাগবে, আমাদের হচ্ছে আমাদের টেরাফর্ম ইনস্টল থাকা লাগবে, যেটা হচ্ছে আপনারা খুব সিম্পলি টেরাফর্মের লাইক টক ফলো করলে আপনারা ইনস্টল করতে পারবেন, খুব আহামরি কিছু না এটা। তারপর হচ্ছে আমাদের এডব্লিউএস এ আপনার হচ্ছে আমাদের কই গেল। So, আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আপনার এডব্লিউএস অ্যাকাউন্ট। মানে আমরা যেহেতু এডব্লিউএস এ দেখাচ্ছি, বাট আপনারা চাইলে অন্য কোনোটা দিয়ে এই অন্য কোনো হচ্ছে আপনার মানে ক্লাউড প্রোভাইডার আপনারা ইউজ করতে পারেন। লাইক ইভেন এটা ডিজিটাল ওশানও হতে পারে, ডাজেন্ট ম্যাটার, অ্যাজ লং এজ হচ্ছে আপনার সেখানে লাইক কনফিগারেশনটা আপনার লোকালি করা আছে। আপনি যেখান থেকে, যে এনভায়রনমেন্ট থেকে আপনি টেরাফর্ম রান করবেন, সেখানে হচ্ছে আপনার ওইটার অথেন্টিকেশন বা সবকিছু থাকা লাগবে। ঠিক আছে, সো আমরা দেখবো যে কিভাবে অ্যাকচুয়ালি এটা মানে ডকুমেন্টেশন থেকে সেম জিনিসটা করা যায়। তারপর কি লাগবে? এডব্লিউএস ক্রেডেনশিয়ালস কনফিগার। সো যেটা বললাম আমি, যে আমার যেহেতু এডব্লিউএস এ আমি আপনাদেরকে দেখাচ্ছি, সো এডব্লিউএস এর ক্রেডেনশিয়াল গুলো হচ্ছে আমার কনফিগার করা থাকা লাগবে। তো আমরা যেটা করব, আমাদের এখানে এসে আমি হচ্ছে এখান থেকে একটা ইউজার ক্রিয়েট করে নিব। আম, আমি ডাব্লিউএস এর হচ্ছে কনসোলে আসছি। আচ্ছা, আমরা আগে আমাদের সিএলআই তে দেখে আসি যে আমাদের টেরাফর্ম অ্যাকচুয়ালি ইনস্টল করা আছে কিনা। So, আমি একটু টেরাফর্ম ভার্সন রান করি, দেখবো যে আমার টেরাফর্মের লেটেস্ট ভার্সনটা আছে 1.11.2। ঠিক আছে, এটাই হচ্ছে আমার টেরাফর্ম ভার্সন ইনস্টলড আছে। So, আমি এখন আবার এখানে আসি, আসার পর আমি একটা ইউজার নিয়ে দিই এখানে। আমি লেটস এটার নাম দিচ্ছি হচ্ছে ওয়েবিনার। ঠিক আছে, নেক্সট আমি এখানে এটাকে গ্রুপে দিব না। আচ্ছা, আমি এটাকে অ্যাটাচ, পলিসি অ্যাটাচ করব। লেটস আমি ফর নাও আমার যেটা লাগবে ইসি টু ফুল অ্যাক্সেস, তারপর হচ্ছে আমার বিবিসি ফুল অ্যাক্সেস, আমি এগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি নেক্সট দিয়ে আমি হচ্ছে ইউজারটাকে ক্রিয়েট করতেছি। ঠিক আছে, সো ক্রিয়েট হওয়ার পর আমি এখানে আসবো, এসে একটু আমার এখান থেকে একটা হচ্ছে আপনার ক্রেডেনশিয়ালস ফাইল জেনারেট করতে হবে। লাইক আমি ক্রেডেনশিয়াল জেনারেট করার পরে এটাকে আমি প্লিজ জুম ইন, আমি তো এনাফ জুম করছি, স্টিল দেখতে পাচ্ছেন না? তাই একটু জুম ইন করতেছি। ওকে, সো যেটা করবো, আমি এখান থেকে একটা ক্রেডেনশিয়াল জেনারেট করে নিব। অ্যাক্সেস কি জেনারেট করার পর আমি হচ্ছে এখান থেকে জাস্ট হচ্ছে এটাকে নেক্সট দিলাম। আচ্ছা, আমরা স্ক্রিনে কিছু না করি, আমি একটু অ্যানোটেশনটা ডিলিট করে নিচ্ছি। ডিসক্রাইব। সো হ্যাঁ, এটা আমার হইলো। আমি একটু স্ক্রিনটা পজ করে এগুলা কনফিগার করে নিচ্ছি। So, আমার এই অ্যাক্সেস কি এবং সিক্রেট অ্যাক্সেস কি, যেটা দুইটা আমি কনফিগার করে নিব। তারপর এডব্লিউএস সিক্রেট অ্যাক্সেস কি। আচ্ছা, সো আচ্ছা, সো আমি যেটা করলাম সেটা হচ্ছে, আপনারা এখানে চাইলে এডব্লিউএস কনফিগার, একটা মিনিট, ফাইলটা ক্লোজ করে নিই। আচ্ছা, সো আপনারা জাস্ট হচ্ছে যখন আপনারা যারা এডব্লিউএস ইউজ করেন তারা হয়তো অলরেডি জানেন যে এডব্লিউএস কনফিগার, আমি একটু একটু জুম করি। এডব্লিউএস কনফিগার কমান্ড যদি রান করেন, তখন হচ্ছে আপনি এখানে আপনার যে হচ্ছে অ্যাক্সেস কি আইডি বা সিক্রেট অ্যাক্সেস কি, এগুলো সব হচ্ছে আপনি এখান থেকে কনফিগার করতে পারবেন। ঠিক আছে, তো এইগুলো এখন, তো এখন আমি এটা ভেরিফাই করতে পারি, লাইক আমি এখানে একটা কমান্ড রান করি, এডব্লিউএস এসটিএস গেট কলার আইডেন্টিটি, যে আমার হচ্ছে এই সিএলআই তে আপনার ঠিকঠাক মতো আছে কিনা। হ্যাঁ, so আমার ইউজারটা হচ্ছে ওয়েবিনার দেখাচ্ছে, যেটা ফাইন, আমাদের জন্য ঠিকঠাক আছে। এখন আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এখানে আমাদের কিছু জিনিস লাগবে।
লাইক আমরা যদি দেখি এখানে হচ্ছে আমাদের একটা মেইন টিএফ লাগবে, যেখানে হচ্ছে আমার টেরাফর্মের সব কনফিগারেশন ফাইলগুলো কনফিগারেশন গুলো হচ্ছে আমরা এখানে রাখবো। তো আমি এটার নাম দিচ্ছি হচ্ছে মেইন ডট টিএফ। এই মেইন ডট টিএফ এ আমাদের যেটা লাগে সেটা হচ্ছে একটা প্রোভাইডার লাগে। সো প্রোভাইডারটা আমরা কই পাবো? আমাদের টেরাফর্মের ডকুমেন্টেশনে যেতে হবে। সো আমি টেরাফর্ম ডকুমেন্টেশনে যাই, সরি প্রোভাইডার রেজিস্ট্রিতে যাই। সো আমাদের রেজিস্ট্রিতে যেতে হবে, গিয়ে হচ্ছে একটা প্রোভাইডার নিতে হবে এটার জন্য। So, আমি একটু জুম ইন করি। তো আমরা এখান থেকে টেরাফর্মের রেজিস্ট্রি ডকুমেন্টেশন আসবো। এখান থেকে আসার পর আমাদের প্রোভাইডার ব্রাউজ করতে হবে। তো আপনি এখানে সব পপুলার প্রোভাইডার গুলো দেখতে পারবেন, এখানে এডব্লিউএস, অ্যাজুর, জিসিপি, ওরাকল, তারপর আলিবাবা। এছাড়া আপনার এখানে ডিজিটাল ওশান টোশান এগুলো আছে। আমি যদি এখানে সার্চ করি, লাইক আপনি এখানে যদি সার্চ করেন ডিজিটাল ডিজিটাল ওশান, এই যে ডিজিটাল ওশানের জন্য হচ্ছে আপনার প্রোভাইডার আছে। ঠিক আছে, লাইক আপনার প্রোভাইডার আছে। আমাদের এখান থেকে লাইক কনফিগারেশন কিভাবে দিব আমরা এখনই দেখবো। তারপর আপনি চাইলে লিনোডেরটাও খুব সম্ভবত পাবেন। লিনোডেরটা হচ্ছে এখানে আছে। ঠিক আছে, এরকম সব পপুলার প্রোভাইডারটা হচ্ছে আপনি এখান থেকে পাবেন। So, আমাদের কোনটা? আমাদের এডব্লিউএস দরকার। So, আমি এডব্লিউএস আসবো। এখানে আসার পর আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইউজ প্রোভাইডারে ক্লিক করতে হবে। ঠিক আছে, ইউজ প্রোভাইডারে ক্লিক করার পর এখানে আপনাকে হচ্ছে একটা মানে স্নিপেট দিয়ে দিবে, যেটা হচ্ছে আপনার প্রথমত হচ্ছে এই স্নিপেটটা হচ্ছে আপনাকে নিতে হবে। আমি একটু এটা নিয়ে তারপর ডিসক্রাইব করতেছি যে আমাদের এটা কি বোঝাচ্ছে বা কি। সো এখানে আসার পর আমরা হচ্ছে যেটা করবো, আমাদের সবগুলো টেরাফর্ম ফাইলের যেটা এইচসিএল ল্যাঙ্গুয়েজ আমরা লিখি, সেটা হচ্ছে আপনার এক্সটেনশন হবে হচ্ছে আপনার টিএফ, মানে যেগুলোতে হচ্ছে আমাদের কনফিগারেশন গুলো থাকবে। ঠিক আছে, তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার এই টেরাফর্মের মধ্যে টেরাফর্ম যে ব্লকটা, এগুলো বলা হচ্ছে আপনার ব্লক। সো আমার টেরাফর্ম ব্লকটাতে হচ্ছে আপনার টেরাফর্ম রিলেটেড যে কনফিগারেশন গুলো সেগুলো থাকে। ঠিক আছে, লাইক এখানে আমার প্রোভাইডারের কনফিগারেশন, যে আমার যদি এখানে আপনার এডব্লিউএস একটা প্রোভাইডার হয়, তার সোর্সটা কি, লাইক আমরা যেহেতু এটা ডকুমেন্টেশন থেকে নিয়েছি এই জন্য আমাদের এটাতে অ্যাকচুয়ালি মানে খুব বেশি কিছু আমাদের এখানে হাত নেই। লাইক আমাদের জাস্ট হচ্ছে ডকুমেন্টেশন ফলো করে এখানে যা যা কিছু দরকার সেগুলো মেনশন করতে হবে। লাইক আমার রিকোয়ার্ড প্রোভাইডার কি, প্রোভাইডার হচ্ছে আপনার এডব্লিউএস। এটা সোর্স কোনটা? সোর্স হচ্ছে আপনার হ্যাশিকর্পের এডব্লিউএস, যে হচ্ছে আপনার বেসিকলি রেজিস্ট্রিটা, সেটা হচ্ছে এটার সোর্স। এই যে আপনি এখান থেকে বেসিকলি দেখতে পাচ্ছেন যে হ্যাশিকর্প স্ল্যাশ এডব্লিউএস। তারপর তো আমাদের হচ্ছে এখানে এটার ভার্সন আমরা কোনটা ইউজ করতে চাচ্ছি। সো আপনি ভার্সনটা চাইলে এক্সাক্ট ভার্সনে বলতে পারেন, বা আপনি চাইলে হচ্ছে বেসিকলি আপনি বেসিকলি চাইলে হচ্ছে লাইক মানে কোন একটা মানে মেজর মাইনর ভার্সন আপনি বলে দিতে পারেন যে ওই মেজর মাইনর ভার্সনের মধ্যেই থাকবে। ঠিক আছে, তো আমরা এখানে এতটুকু বললাম। তারপর আমরা এখানে প্রোভাইডার ব্লকের মধ্যে আমাদের বেসিকলি প্রোভাইডার স্পেসিফিক কোনো যদি কনফিগারেশন থাকে, লাইক এডব্লিউএস এ মানে কি কি কনফিগারেশন আমাদের থাকতে পারে, আমরা একটু এখান থেকে দেখে আসি। যে আমরা যদি এখানে আসি, দেখবেন যে ডকুমেন্টেশনে যাব, গিয়ে এডব্লিউএস প্রোভাইডারে আসবো। আসার পর আমরা দেখবো যে এখানে আমরা এই যে নিচের দিকে আমাদের আর্গুমেন্ট রেফারেন্সে যাব, গিয়ে দেখবো যে আমরা এখানে চাইলে আপনার অ্যাক্সেস কি নামে একটা ফিল্ড দিতে পারি এখানে। তারপর যা যা ফিল্ড আমাদের দরকার, অর্থাৎ এই আপনার হচ্ছে এখানে যে যে ফিল্ড গুলো আমরা ইউজ করতে পারবো, এগুলা কমপ্লিটলি হচ্ছে ওই প্রোভাইডার স্পেসিফিক ফিল্ড। আপনি চাইলে এখানে কোনো কাস্টম ফিল্ড অ্যাড করতে পারবেন না, বা আপনার মন মতো কিছু অ্যাড করতে পারবেন না। এখানে প্রোভাইডারের যে ফিল্ড গুলো আছে সেগুলো হচ্ছে আপনাকে ইউজ করতে হবে। ঠিক আছে, তো আমি যদি এটা নিচের দিকে আসি, দেখবেন যে এখানে রিজিয়ন নামে হচ্ছে একটা ফিল্ড আছে। সো রিজিয়নটা হচ্ছে এডব্লিউএস আপনার অনেকগুলা রিজিয়ন, বা মানে অনেকগুলা হচ্ছে কান্ট্রি, বা একই কান্ট্রির হচ্ছে অনেকগুলা স্টেটে হচ্ছে তারা আপনার ডেটা সেন্টার গুলা ম্যানেজ করে থাকে। তো সেগুলোকে বলা হয় হচ্ছে আপনার ইন্ডিভিজুয়াল রিজিয়ন। সো আমি লেটস সে রিজিয়ন হিসেবে আমি চাচ্ছি যে আমার রিজিয়ন হবে হচ্ছে আপনার লেটস সে এপি সাউথ ইস্ট ওয়ান। তো এটা আমরা এই নামটা আমরা কই পাবো? নামটা আমরা পাবো হচ্ছে এখান থেকে। এই যে আমাদের টেরাফর্মের হচ্ছে আপনার এইখানে যদি আপনি ড্রপ ডাউনে যান, দেখবেন যে এখানে অনেক প্রত্যেকটা রিজিয়নের হচ্ছে আপনার নাম এবং পাশে হচ্ছে রিজিয়ন কোডটা বলা আছে। তো আমার কোডটা হচ্ছে আমি দিছি কোনটা? এপি সাউথ ইস্ট ওয়ান, অর্থাৎ সিঙ্গাপুর। আপনি যদি চান যে আপনি হচ্ছে মুম্বাইতে ইউজ করবেন, তখন হচ্ছে আপনি এপি সাউথ ওয়ান দিয়ে দিবেন এখানে। তো এটা দেওয়ার পরে আমাদের প্রথমত যেটা করতে হয় সেটা হচ্ছে আপনার টেরাফর্মের কোন একটা আপনি হচ্ছে যে ডিরেক্টরিতে টেরাফর্ম কোডগুলো লিখে আছে, আপনি সেখানে প্রথমে ইনিশিয়ালাইজ করবেন। তো আপনি যদি ইনিশিয়ালাইজ করেন টেরাফর্ম ইনিট দিয়ে,
ইনিট দিয়ে হচ্ছে আমরা ইনিশিয়ালাইজ করবো। ইনিট দেওয়ার পর যেটা হবে যে আপনার প্রোভাইডার প্লাগইনটা হচ্ছে ইনিশিয়ালাইজ হবে, যে আপনার রিকোয়ার্ড যেই হচ্ছে প্রোভাইডার সেটার কোডগুলো হচ্ছে আপনার এখানে ডাউনলোড হয়ে যাবে। লাইক আমরা এখন দেখতে পাবো যে আমাদের এখানে কিছু কোড ডাউনলোড হয়ে গেছে। একটু সময় লাগবে, এটা একটু সময় নিবে। আচ্ছা, কেউ একজন বলছেন যে ক্যান ইট ওয়ার্ক উইথ এনি ভিপিএস? নট ভিপিএস, লাইক এটা যে কোনো প্রোভাইডারে সাথে কাজ করবে, মানে মোস্ট অফ দ্য পপুলার ক্লাউড প্রোভাইডারের সাথে। ভিপিএস মানে ভিপিএস হচ্ছে আপনি টেরাফর্ম দিয়ে ম্যানেজ করবেন, আপনার দায়িত্ব হচ্ছে ওই ক্লাউড প্রোভাইডারের সাথে কমিউনিকেট করা। সো ক্লাউড প্রোভাইডার হচ্ছে আপনার বিপিএস প্রভিশন বা সবকিছু হচ্ছে ক্লাউড প্রোভাইডার করবে, এটা বিপিএস এর সাথে ডিরেক্ট কোনো আপনার কাজ নেই। তো আচ্ছা, ইনিশিয়ালাইজ হয়ে গেল। এখন আমরা দেখবো যে এখানে ডট টেরাফর্ম নামে একটা হচ্ছে আপনার ডিরেক্টরি ক্রিয়েট হয়েছে, যার মধ্যে আমার প্রোভাইডারের জন্য হচ্ছে আপনার এখানে প্রোভাইডারের যা যা কিছু সবকিছু এখানে ইনস্টল হয়েছে। তারপর একটা লগ ফাইল আসছে। সো লগ ফাইলটা হচ্ছে আপনার আমার যে প্রোভাইডারটা আমি ইউজ করছি সেটা একটা বেসিক্যালি হচ্ছে আপনার ভার্সনটাকে সে হচ্ছে আপনার পিন করে রাখছে। ঠিক আছে, যে আমি এক্সাক্ট এই ভার্সনটা যেহেতু চাচ্ছি, সে হচ্ছে এটা পিন করে রাখছে। ঠিক আছে, এখন আমাদের যেটা লাগবে, আমার প্রোভাইডার তো ইনিশিয়ালাইজ হয়ে গেল বা প্রোভাইডার হচ্ছে আমাদের সেট আপ হয়ে গেল। আমাদের এখন যেটা লাগবে সেটা হচ্ছে আপনার আমার একটা রিসোর্স। বেসিক্যালি আমি যখন এই 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 যখন হচ্ছে আপনার ক্লাউড প্রোভাইডারে আমি কোনো কিছু ক্রিয়েট করব সেগুলোকে আমরা বলতেছি রিসোর্স। ঠিক আছে, অর্থাৎ রিসোর্স হচ্ছে বেসিক্যালি আমি কি চাচ্ছি সেটার ডেফিনেশনটা হচ্ছে আমি রিসোর্স নামে একটা ব্লকের মধ্যে আমি ডিফাইন করতে পারি। সো রিসোর্সকে কিভাবে হচ্ছে আপনার অ্যানোটেট করতে, মানে লাইক আপনার ডিফাইন করতে হয়, সেটা হচ্ছে আপনার রিসোর্স, তারপর হচ্ছে আপনার রিসোর্সের আপনি কোন রিসোর্সটা চাচ্ছেন সেটার আইডিটা আপনাকে দিতে হবে। দেন এই লাইক হচ্ছে আপনার ডাবল কোটের মধ্যে, তারপর স্পেস দিয়ে হচ্ছে আপনার আরেকটা ডাবল কোটের মধ্যে আপনাকে রিসোর্সের যে নামটা, অর্থাৎ ওই রিসোর্সের নাম বা আইডি যেটা, সেটা আপনাকে ডিফাইন করতে হবে। লাইক ফর এক্সাম্পল আমি একটু ডকুমেন্টেশন আবার ব্যাক করি। লাইক আপনাদের আমি এখান থেকে এখানে যা যা আপনাদেরকে দেখাবো সব কিন্তু ডকুমেন্টেশন থেকে আমরা দেখবো, মানে কোনো বাইরে কিছু না, জাস্ট হচ্ছে আমাদের ডকুমেন্টেশনে যা যা কিছু আছে আমরা সেগুলো দেখবো। তো আমি মনে করেন এখানে প্রথমত একটা আমাদের একটা ভিপিসি ক্রিয়েট করবো। ভিপিসি হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট ক্লাউড। সো আপনি হচ্ছে বেসিক্যালি যখন হচ্ছে এই কোন একটা ক্লাউড প্রোভাইডারে আপনি একটা প্রাইভেট নেটওয়ার্ক ক্রিয়েট করতে চাইবেন, তখন হচ্ছে আপনি ভিপিসির থ্রুতে আপনার ভিপিসির প্রভিশন করে তার মধ্যে হচ্ছে আপনার যা যা কিছু দরকার, যত রিসোর্স দরকার সবকিছুকে হচ্ছে আপনি ওইখানে ডেপ্লয় করবেন বা লঞ্চ করবেন। তো আমরা মনে করেন আমি সেখানে একটা বিপিসি লাগবে আমার প্রথম। তো আমি এখানে বিপিসি তে আসি। আসার পর আমার এখান থেকে যেটা করতে হবে, এখানে দেখেন আপনার রিসোর্সেস নামে হচ্ছে একটা সেকশন আছে। সো রিসোর্সের মধ্যে এখানে যা যা লিস্ট ডাউন করা আছে এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনি ওই রিসোর্সটা আপনি ক্রিয়েট বা ম্যানেজ করতে চাচ্ছেন সেটাকে বোঝাচ্ছে। তো এখন আমি যদি বিপিসি চাই, আমাকে হচ্ছে এখান থেকে কি খুঁজতে হবে যে কোনটা বিপিসি নামে কোন রিসোর্সটা আছে। সো লাইক আমি এখানে এডব্লিউএস আন্ডারস্কোর বিপিসি নামে হচ্ছে আমরা একটা আপনার ইয়ে দেখতে পাচ্ছি। সো আমি যদি এটাতে আসি, সাবমিটে চলে গেছে বিপিসি তে যদি, আচ্ছা এখান থেকে, আচ্ছা সো এখানে যদি আসি দেখবেন যে এটা কি করে, এটা হচ্ছে প্রোভাইডস এ বিপিসি রিসোর্স, অর্থাৎ আপনার বিপিসির ক্রিয়েশন বা ম্যানেজমেন্টের জন্য যা যা কিছু দরকার সবকিছু হচ্ছে আপনি এই রিসোর্সের থ্রুতে আপনি করতে পারবেন। সো আমরা তখন কি দেখলাম, আমাদের রিসোর্সের হচ্ছে একটা আইডি থাকে। সো আমি এটার নাম দিচ্ছি হচ্ছে আপনার এডব্লিউএস বিপিসি। ঠিক আছে, আমি এই নামটা কিন্তু আমি নিজে থেকে দিচ্ছি না, আমি হচ্ছে এখানে যে নামটা আছে, এখানে রিসোর্সের যে নামটা আছে সেটা আমি দিয়ে দিচ্ছি। তারপর আমাদের সেকেন্ড কোটের মধ্যে কি থাকার কথা, একটা নাম দিতে হবে এটাকে। লাইক আমরা আমাদের প্রোভাইডেড নাম যেটা হচ্ছে আমাদের মনে রাখার সুবিধার্থে বা আমাদের কাজের সুবিধার্থে হচ্ছে আমরা দিচ্ছি। তো আমি এটা নাম দিচ্ছি হচ্ছে মনে করেন ওয়েবিনার বিপিসি। ঠিক আছে, দিলাম। দেওয়ার পরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার এখানে একটা সাইডার ব্লক বলতে হবে। সো লাইক সাইডার ব্লকটা কিভাবে বলা যায়, আমরা হচ্ছে এখানেও একইভাবে আর্গুমেন্ট রেফারেন্সে আসবো। আসার পরে দেখেন যে এখানে আমার কিছু অপশনাল ফিল্ড আছে। ঠিক আছে, তো আমি এখানে আহ, বা কিছু রিকোয়ার্ড ফিল্ড আছে। সো রিকোয়ার্ড যেগুলো সেগুলোর পাশে হচ্ছে আপনার রিকোয়ার্ড লেখা থাকবে, আর যেগুলো অপশনাল সেগুলোর পাশে হচ্ছে অপশনাল লেখা থাকে। সেখানে মোটামুটি সবগুলাই অপশনাল, আমরা এগুলা মেনশন না করলে হচ্ছে আমাদের একটা বিপিসি নিজস্ব সাইডার ব্লক দিয়ে ক্রিয়েট হয়ে যাবে। আমি তাও হচ্ছে আপনার সাইডার ব্লক যে ফিল্ডটা সেটাকে আমি এখানে ইউজ করতে চাই। তো সেটাকে আমি কি করবো, এই রিসোর্স যে ব্লকটা কার্লি ব্রেসের মধ্যে যেটা, সেটা সেখানে আমি একটা ফিল্ড লিখবো যার নাম হবে হচ্ছে আমার সাইডার ব্লক। ঠিক আছে, And আমাদের সাইডার ব্লকটা কি হবে, আমাদের সাইডার ব্লকটা হবে হচ্ছে আপনার লেটস আমি বলতেছি যে 10.0.0.0 স্ল্যাশ 16। ঠিক আছে, তো আমাদের এই সাইডার ব্লকটাকে আছে নাকি আগে আমরা একটু দেখে নিই। এখানে আমাদের বিপিসি তে আসলাম।
আচ্ছা, এটা অলরেডি আছে আমাদের, ঠিক আছে। সো আমি আমরা একটা সাইডার ব্লক নিয়ে নিই, এখানে আমি আসি কোডের মধ্যে, এসে লেটস সে আমি এখানে আপনার আমি কত নিব, আমি এখান থেকে 172 ব্লকেরই নেই, 0.0.0, হ্যাঁ এটাই থাকুক, সমস্যা নেই। আচ্ছা, সো আমি এটা নিলাম। নেয়ার পরে এখন আমাদের যেটা হবে আপনার গোল, আমি এখানে আবার আসি। সো আমাদের এখানে আরো কিছু ফিল্ড হয়তো আমার লাগবে। তো ফর এক্সাম্পল আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে লেটস সে আমি এখানে নিচের দিকে যদি আসি কিছু মানে আমি অপশনাল কিছু ফিল্ড হচ্ছে এখানে আপনার আহ, দিয়ে দিচ্ছি। সেটা তার মধ্যে একটা হচ্ছে ডিএনএস হোস্ট নেম। আমি এই ফিল্ড গুলো আপনার একটু লাইক এখানে ডকুমেন্টেশন দেখবেন যে কোন ফিল্ড কি কাজ করতেছে। তো আমি চাচ্ছি যে আপনার আমার ডিএনএস সাপোর্টটা লাগবে, এটা ট্রু আছে বাই ডিফল্ট। আমি ডিএনএস হোস্ট নেমটা হচ্ছে আমি আপনার ডিফল্ট ফলস থাকে, তো আমি এটাকে ট্রু করে দিব, ঠিক আছে, লাইক যাতে হচ্ছে আমার বেসিক্যালি হচ্ছে আপনার ডিএনএস হোস্ট নেম আমি ভিপিসির মধ্যে এনেবল করতে পারি। So আমি এখানে এনেবল ডিএনএস হোস্ট নেম আমি এটাকে ট্রু করে দিচ্ছি, ঠিক আছে। So আমি এটাকে ট্রু করে দিলাম। তারপর আমাদের আর কি লাগবে, তারপর লাইক আমাদের একটা আমি হচ্ছে এটাকে ট্যাগিং এর জন্য কিছু ট্যাগ এড করতে পারি। এখানে ট্যাগ হচ্ছে আপনার এখানে ডকুমেন্টেশনে আছে, লাইক এখানে যদি আসেন, সো ট্যাগ দিয়ে যেটা করা হয় আমরা হচ্ছে একটা রিসোর্সকে আমরা ফিল্টার আউট করার জন্য আমরা ট্যাগ ইউজ করতে পারি, ঠিক আছে। কোনো কোয়েশ্চেন কি আসছে এখানে? আচ্ছা, আচ্ছা। সো এখন যেটা হচ্ছে লাইক আমি এখানে ট্যাগের মধ্যে যেটা দিব, লেটস আমি ট্যাগের মধ্যে দিব হচ্ছে আপনার আমার নেম হচ্ছে আপনার লেটস সে ওয়েবিনার বিপিসি। আমি এরকম একটা ট্যাগ হচ্ছে আমার এই বিপিসির সাথে আমি অ্যাসোসিয়েট করব। এখন এটা করার পর আমরা আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমি যদি ইনিশিয়ালাইজ করে ফেলছি, আমাকে এখানে একটা একটা প্ল্যান রান করতে হবে। সো প্ল্যান যেটা করে সেটা হচ্ছে আমার এখানে আমি যেই হচ্ছে রিসোর্স ব্লক গুলা লিখছি, আমার যদি এখানে একাধিক রিসোর্স ব্লক থাকতো, সে প্রত্যেকটাকে রিড করবে। রিড করে হচ্ছে আপনার আমি কি চাচ্ছি সেই ডিজায়ার্ড স্টেটটা হচ্ছে আমাকে একটা প্ল্যান আকারে জেনারেট করে দিবে। আমরা একটু রান করে দেখি টেরাফর্ম প্ল্যান। আচ্ছা, রিজিয়ন কি বলছে আমাকে? আচ্ছা, আমাকে এখানে হচ্ছে এটাকে কোচের মধ্যে দিতে হবে। আচ্ছা, so এখন দেখেন প্ল্যান রান করার পর আমাকে কি বলছে, Terraform use the selected providers to generate the following execution plan. Resource actions are indicated with the following symbols. সো আমি যখন কোন রিসোর্সের প্লাস পাশে হচ্ছে আপনার প্লাস সাইন দেখবো, তখন বুঝবো যে এটা হচ্ছে ক্রিয়েট করবে। মানে Terraform আমি যদি যখন এটাকে অ্যাপ্লাই করবো তখন হচ্ছে এটাকে সে ক্রিয়েট করে নিবে, ঠিক আছে। সো আমার বেসিকলি এখানে কি আমাকে কি বলতেছে যে একটা রিসোর্স ক্রিয়েট হবে, যার নাম হচ্ছে এটা, আইডি হচ্ছে এটা এডব্লিউএস বিপিসি ডট ওয়েবিনার বিপিসি। অর্থাৎ আমার এখানে রিসোর্সের যে হচ্ছে আপনার আইডেন্টিফিকেশন সেটা ডট দিয়ে হচ্ছে আমি যে নামটা দিচ্ছি সেটা, এটা মিলে হচ্ছে আমার টোটাল একটা আইডি জেনারেট হচ্ছে এখানে। সো দেন আমার কোন কোন ফিল্ড থাকবে বা কি থাকবে সবকিছু হচ্ছে এখানে বলা আছে। এখন আমি প্ল্যান রান হওয়ার পরে আমি যেটা করব, আমার হচ্ছে প্ল্যানটাকে আমি চাইলে কোথাও আমার যদি লাইক এটাকে আমি লেটস আমি এটাকে প্ল্যানটাকে আমি কোথাও সেভ করে রাখবো, পরে কখন আমি এটাকে অ্যাপ্লাই করব, তখন আমি এখানে এই প্ল্যানটাকে সেভ করার জন্য এখানে আউট নামে একটা বেসিকলি একটা আর্গুমেন্ট আমরা এখানে দিতে পারি, যার হচ্ছে ভ্যালু হবে হচ্ছে আমি কোন ফাইলের মধ্যে প্ল্যানটাকে সেভ করতে চাচ্ছি। সেটার ইউজুয়াল হচ্ছে আপনার নেমিং, মানে যে ফাইলের মধ্যে আপনি সেভ সেভ করবেন তার হচ্ছে নেমিং ফরম্যাটটা হচ্ছে আপনার ডট আউট ফরম্যাটে হয়। সো আমি এখানে প্ল্যান ডট আউট এর মধ্যে এটাকে স্টোর করবো। So এটা করার পর আমরা দেখবো যে আমাদের এইখানে এসে যে আমার এখানে প্ল্যান ডট আউট নামে হচ্ছে আপনার একটা ফাইল জেনারেট হচ্ছে, যেটা actually একটা মানে টেরাফর্মের লাইক আপনার হচ্ছে এনকোডেড একটা ফরম্যাট আর কি। So এখানে অনেক কিছু ইনফরমেশন আছে যেটা আমাদের হিউম্যান রিডেবল ফরম্যাটে নাই বেসিকলি, ঠিক আছে। So আমি এখন যেটা করব, এটা আমাদের লাইক প্ল্যানিং হয়ে গেল। এখন আমি যদি অ্যাপ্লাই করতে চাই, আমি যেটা করব টেরাফর্ম অ্যাপ্লাই দিয়ে হচ্ছে আমাকে প্ল্যান ফাইলটার নাম বলতে হবে। So আমি এটা বলার পর যদি আমি অ্যাপ্লাই দিয়ে দিই, দেখি তো এখানে কি হয় আমাদের। লাইক আমরা এখানে আসবো, বিপিসির এখানে আসবো। সো এখানে আসার পর আমরা এটাকে একটু জুম ইন করি, হয়তো অনেকে দেখতে পাচ্ছেন না। আচ্ছা, তো আমাদেরকে দেখেন এখানে লাইক আমার অ্যাপ্লাই হওয়ার পর এখানে আমাকে কি বলছে যে এই রিসোর্সটা হচ্ছে ক্রিয়েটিং, মানে প্রথমে বলছে ক্রিয়েটিং, তারপর স্টিল ক্রিয়েটিং, সে 10 সেকেন্ড পরে বলতেছে ক্রিয়েটিং স্টেটে আছে।
তার কিছুক্ষণ বসে আমাকে কি বললো যে ক্রিয়েশন কমপ্লিট আফটার 13 সেকেন্ড, এবং এখানে প্যারেন্থেসিস এর মধ্যে দেখেন আমাকে, মানে প্যারেনথেসিস না সরি স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে হচ্ছে আমাকে এখানে একটা আইডি প্রোভাইড করছে। এই আইডিটা হচ্ছে বেসিক্যালি আমার বিপিসি, লাইক এডব্লিউএস এ আপনার এরকম রিসোর্স গুলো হচ্ছে একটা আইডেন্টিফিকেশন নাম্বার থাকে ইউজুয়ালি। সো বিপিসি ক্ষেত্রে হচ্ছে আপনার সেটা বিপিসি আইডি। এই আইডিটা হচ্ছে আমাকে এখানে প্রিন্ট করে দেখাচ্ছে। তো আমি যদি এটাকে রিফ্রেশ করি দেখবেন যে এখানে একটা বিপিসি চলে আসার কথা। এই যে এখানে দেখেন আমার আরেকটা বিপিসি চলে আসছে, যার হচ্ছে আপনার আইডি হচ্ছে বেসিক্যালি আমার এখানে যেটা প্রিন্ট হয়েছে সেটা। এখন আমাদের যে আমি হচ্ছে মানে আমি তো এখন একটা বিপিসি ক্রিয়েট করলাম, আমি এখন এখানে যা যাই অ্যাড করবো সবকিছু হচ্ছে আপনার এখানে দেখেন প্যারাফর্ম ডট টিএফ স্টেট নামে একটা ফাইলের মধ্যে স্টোর হচ্ছে। সো এটাকে আমাকে কি বলছে যে আপনার এখানে আমার রিসোর্সের মধ্যে যদি আপনি দেখেন আমার রাইট নাও একটাই রিসোর্স আছে, এই জন্য এখানে একটা দেখাচ্ছে। আমি যদি এখন আরো রিসোর্স অ্যাড করি সেগুলো আমার এখানে লাইক হচ্ছে আপনার ক্রমান্বয়ে অ্যাড হইতে থাকবে। ঠিক আছে, তো এখন এইটার আমি দেখি একটু বিপিসির সাথে আমার আর কি কি আছে। আমি যদি এখানে বিপিসির মধ্যে আসি, আমি ফিল্টার করি, মনে করেন আমার বিপিসির নাম কি ওয়েবিনার বিপিসি। ঠিক আছে, এটা কি কোনো সাবনেট আছে? কোনো সাবনেট নেই। কোন ইন্টারনেট গেটওয়ে আছে? কোন ইন্টারনেট গেটওয়ে নেই। তো আমার আমি চাচ্ছি হচ্ছে এখানে একটা পাবলিক সাবনেট ক্রিয়েট করবো আমি। পাবলিক সাবনেট হচ্ছে আমার বেসিক্যালি আমার পাবলিক ট্রাফিক গুলাকে ইন্টারনেট গেটওয়ে থ্রুতে আমার বেসিক্যালি আপনার রিচ করার জন্য হচ্ছে আমার পাবলিক সাবনেট লাগবে। ঠিক আছে, অর্থাৎ আমার ট্রাফিক গুলো যাতে আপনার পাবলিকলি, লাইক আমার যেই এই ভিপিসি মধ্যকার থাকা যত রকমের রিসোর্স যেগুলা ভিপিএস অর্থাৎ ইসি2 বা হচ্ছে আপনার আমার কুমারিস ক্লাস্টার বা যে কোনো কিছু, সেগুলো হচ্ছে জাস্ট হচ্ছে আপনার যাতে পাবলিক, মানে পাবলিকলি যাতে রিচেবল হয় সেজন্য আমাদের পাবলিক সাবনেট লাগবে। তা সাবনেটের জন্য আমরা কি করব এখন? আহ তো আমি বিপিসি তো এখান থেকে লেটস আমি এটা ফলো করে করছি। এখন সাবনেট যদি আমি ক্রিয়েট করতে চাই তাহলে আপনাদের কি মনে হয় আমার কি করতে হবে? আমি যদি একটা সাবনেট ক্রিয়েট করতে চাই, আমি এই ডকুমেন্টেশন ফলো করে আমাকে এখানে কি খুঁজতে হবে বেসিক্যালি? আপনার চ্যাটে লিখতে পারেন। এনিওয়ান? আচ্ছা, সো লাইক আমাদের এখান থেকে একটা সাবনেট এডব্লিউএস এর এখানে একটা সাবনেট খুঁজতে হবে। সো লাইক সাবনেট নামে কোনো হচ্ছে রিসোর্স আছে কিনা এখানে। সো আমরা দেখতে পাচ্ছি এখানে এডব্লিউএস সাবনেট নামে হচ্ছে একটা রিসোর্স এখানে আছে অলরেডি। ঠিক আছে, সো আমি যেটা করব মনে করেন আমার আম, এই যে এখানে আসার পর আমি হচ্ছে মনে করেন এখান থেকে আমি এটাকে কপি করে নিয়ে যাই। আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমি এখানে আসি, এসে এটাকে জাস্ট পেস্ট করে দিই। So, আমার একটা সাবনেট লাগবে যার নাম হবে হচ্ছে মনে করেন ওয়েবিনার পাবলিক সাবনেট। এখন এখানে যেটা লাগবে সেটা হচ্ছে আপনার আমার একটা বিপিসি আইডি লাগবে। এখন এই বিপিসি আইডিটা অ্যাকচুয়ালি আমরা কিভাবে পাবো? So, আমরা জানি যে আমরা এই টিএফ ফাইলের মধ্যে হচ্ছে উপরে আমরা একটা রিসোর্স ডিফাইন করছিলাম, যেটা হচ্ছে আপনার ওয়েবিনার বিপিসি নামে ছিল। এখন এটার আউটপুটে আমরা তখন কি দেখলাম, আমার একটা আইডি দিচ্ছে আমাকে, রাইট? সো এই আইডিটা যদি আমরা কোনোভাবে হচ্ছে আপনার পেয়ে যাই তাহলে তো আমাদের অ্যাকচুয়ালি এটাকে হার্ড কোড করার কোনো দরকার নেই। লাইক আমি চাইলে এটাকে এভাবে বলতে পারতাম যে এটা ইকুয়ালস টু এটা। ঠিক আছে, সো প্ল্যাটফর্ম আপনাকে যে ক্যাপাবিলিটি দেয়, আপনার যেহেতু হচ্ছে এগুলা আপনার মানে সিঙ্ক্রোনাসলি রান হয়, যে আপনার হচ্ছে আমার রিসোর্স গুলা যদি কোনো ডিপেন্ডেন্সি না থাকে তখন হচ্ছে একটার পর একটা এই অর্ডারে রান করে। তো আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে লাইক আপনি মনে করেন এখানে বিপিসি আইডিটাকে আপনি হচ্ছে হার্ড কোড না করে আপনি বলবেন যে আমার এই স্টেপে হচ্ছে যেই বিপিসিটা জেনারেট হয়েছে তুমি আমাকে সেটার আইডিটাই দিয়ে দাও। ঠিক আছে, তো আমরা এটা কিভাবে পাবো? আমরা পাবো হচ্ছে আপনার আমাকে তখন রিসোর্সের যেই ফুল আইডিটা, অর্থাৎ এই যে আমরা এখানে যেটা দেখলাম যে এডব্লিউএস ভিপিসি ডট ওয়েবিনার বিপিসি, এটাকে অ্যাক্সেস করতে হবে। তো আমি এটাকে অ্যাক্সেস করব। এখন এটার মধ্যে আমার কোন ফিল্ডটা দরকার? আমার হচ্ছে আইডি নামে একটা ফিল্ড থাকে, সেটা দরকার। এখন আমার দরকার কি আইডিটা, অর্থাৎ বিপিসির যে আইডি সেটা। এখন আমরা কিভাবে জানবো যে অ্যাকচুয়ালি আউটপুটে অ্যাকচুয়ালি সে কোন কোন ফিল্ড জেনারেট করে বা কোন কোন ফিল্ড দেয়? তো সেটার জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে হচ্ছে সেই ডকুমেন্টেশন আসতে হবে। ডকুমেন্টেশন আসার পরে আপনি এখান থেকে, এটা একটু লোড হইতে সময় নিচ্ছে। সো লোড হয়েছে, এখান থেকে আপনি অ্যাট্রিবিউট রেফারেন্সে আসবেন। সো এখানে দেখবেন যে আমার আহ, এই রিসোর্সটা যখন ক্রিয়েট হয় বা আপনি যখন এটাকে ম্যানেজ করেন সে হচ্ছে কিছু ফিল্ড আপনাকে দেয়।
সো লাইক এই ফিল্ড গুলো কি, সেগুলো হচ্ছে এআরএন। এআরএন হচ্ছে অ্যামাজনের রিসোর্স নেম, অর্থাৎ প্রত্যেকটা রিসোর্স হচ্ছে অ্যামাজন একটা রিসোর্স দেয়, মানে একটা নাম দেয়, সেটা হচ্ছে এআরএন নামে পরিচিত। তারপর আইডি দেয়, তারপর অনেকগুলো দেয়। আমাদের দরকার কোনটা, আইডিটা। সো আমি যেটা করতেছি সেটা হচ্ছে আমার এখানে থাকা আইডি নামে যে ফিল্ডটা, আমি সেটাকে অ্যাক্সেস করতে চাচ্ছি। ঠিক আছে। তারপর এটা সাইডার ব্লক কি হবে, এটা সাইডার ব্লক হবে, মনে করেন আমি এখান থেকে আমি বলতেছি যে আমার এই এটা ঠিক আছে, আমার সাইডার ব্লক হবে হচ্ছে আপনার এটা। তো এটা বলার পরে আমি যদি এখন আহ, আবার এখানে প্ল্যান দেই, তাহলে আমার কি রান হবে অ্যাকচুয়ালি। আমি আবার প্ল্যান দেই, আমাকে ডট 16.0 1 আচ্ছা, একটা ভ্যালিড সাইডার রেঞ্জ চাচ্ছে আমাকে। তো আমরা একটা সাইডার ক্যালকুলেটর করি, চলেন। সাইডার 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 ক্যালকুলেটর, সাবনেট ক্যালকুলেটর। আমি আমার লেটস সে 16 ছিল, রাইট? সো এটা না, আমরা IPv4 address range. There's a cider subnet calculator. Subnet calculate করি। আচ্ছা, লেটস সে আমি এখানে আহ 0, আমি এটার হচ্ছে আপনার এটাকে কত দিব, 28 দিই। 28 দিলে আই থিঙ্ক কাজ করবে। সো এখন এখন কি হচ্ছে একটু দেখেন ইন্টারেস্টিংলি, সেটা হচ্ছে আমার আবার হচ্ছে প্ল্যান রান হচ্ছে। এখানে আমার বিপিসিটা কিন্তু একবার ক্রিয়েট ছিল, লাইক বিপিসি সে হচ্ছে বিপিসি যেহেতু ক্রিয়েট ছিল, সে কি করতেছে, তার যে স্টেট ফাইলটা ছিল টিএফ স্টেট নামে, সেই ফাইলটাকে সে রিড করলো। রিড করে দেখলো যে এখানে একটা বিপিসি অলরেডি এক্সিস্ট করে, এই জন্য সে এটাকে রিফ্রেশ করে দেখলো যে তার যে ডিজায়ার্ড স্টেট, অর্থাৎ আমি এখানে যা যা ফিল্ড বলছি এগুলো ম্যাচ করে কিনা। যেহেতু ম্যাচ করে, সে এখানে কোনো চেঞ্জ পায় নাই। সে কি করছে এখন আপনার আমাকে কি বলতেছে, Terraform will perform the following actions। এখানে সে বলতেছে যে আমার এডব্লিউ সাবনেট ডট হচ্ছে ওয়েবিনার পাবলিক সাবনেট, এটা ক্রিয়েট হবে। ফাইন। তারপর কি বললো, লাইক আমার সবকিছু কোন কোন ফিল্ড হচ্ছে এখানে জেনারেট হবে সবকিছুই বললো। বিপিসি আইডি কোনটা বললো, বিপিসি আইডি বললো হচ্ছে বেসিক্যালি আমার এখানে যে আইডিটা ছিল সেটা। ঠিক আছে। তারপর সে যেটা করলো, আমাকে এখানে প্ল্যানের মধ্যে বললো যে আমার একটা অ্যাড হবে, কোনো চেঞ্জেস হবে না, আর জিরো ডিস্ট্রয়, মানে কোনো কিছু ডিস্ট্রয় হবে না, জাস্ট একটাই অ্যাড হবে। এখন আমি যদি আবার এটাকে অ্যাপ্লাই দিয়ে দিই, মনে করেন আমি এখানে অ্যাপ্লাই দিয়ে দিলাম। এটা দেওয়ার পর আমরা যদি আবার হচ্ছে এখানে আসি, আসার পর বিপিসি তে আসলাম, সাবনেটে আসি, এসে এখানে যদি আমি একটা রিফ্রেশ দিই, দেখবেন যে আমার একটা সাবনেট এখানে ক্রিয়েট হয়ে গেছে। সো আমি এখানে সাবনেটের ট্যাগটা একটু চেঞ্জ করি, এটার নাম দিব হচ্ছে ওয়েবিনার পাবলিক সাবনেট। এটা দিয়ে যদি আমি এখন আবার প্ল্যান রান দিই, তাহলে কি হবে আমাদের একটু দেখি আমরা, চলেন। আমি আবার কিছু একটা চেঞ্জ করে আমি প্ল্যান রান দিলাম, আমার রিফ্রেশ হচ্ছে, এটা রিফ্রেশ হলো। এখন দেখেন আমার দুইটা রিফ্রেশ হলো, কোনটা, একটা হচ্ছে প্রথমে বিপিসি যেটা আমরা প্রথমে ক্রিয়েট করলাম সেটা, তারপর আমাদের পাবলিক সাবনেট যেটা আমরা হচ্ছে মাত্র অ্যাড করলাম, সে দুইটা দুইটা হচ্ছে এখানে আমাকে মানে রিফ্রেশ করে বলতেছে যে আমি এই দুইটা পাইছি তোমার স্টেট ফাইলে। এখন এগুলোর মধ্যে যদি কোনো চেঞ্জেস থাকে বা কোনো এডিশন করতে হয় বা রিমুভ করতে হয়, আমি সেটা দেখাবো। এখন দেখেন আমার কিন্তু সিম্বলটা এবার চেঞ্জ হয়ে গেছে। সেটা হয়ে গেছে কি, আমার আগে ছিল প্লাস সিম্বল, এখন হয়ে গেছে কি টিলডে সিম্বল। সো টিলডে সিম্বলটা অ্যাকচুয়ালি কি বোঝায়, এটা হচ্ছে ইয়েলো মার্ক হয়ে গেছে। সো ইয়েলো মানে কি, একটু ওয়ার্নিং টাইপের কিছু একটা, সেটা বলতেছি কি যে আমার এটা আপডেট হবে ইন প্লেস আপডেট। ঠিক আছে। সো কোনটা আপডেট হবে, আমার যে সাবনেটের যেই হচ্ছে আপনার ট্যাগটা, সেই ট্যাগটা হচ্ছে আপডেট হয়ে যাবে। ঠিক আছে। তো আমি যেহেতু আমার এটা আপডেট হবে, আমি যদি এটাকে আবার অ্যাপ্লাই করে দিই আপনার, আমি হচ্ছে এটাকে আবার অ্যাপ্লাই করে দিচ্ছি, অ্যাপ্লাই করলাম। তো অ্যাপ্লাই করার পর যদি আমরা এখানে আসি, আসার পর যদি আমি রিফ্রেশ দেই, দেখবেন যে এটার হচ্ছে আপনার আহ
এই যে এটা দেখেন নামটা হচ্ছে চেঞ্জ হয়ে গেছে, কারণ কি আমি এখান থেকে ট্যাগের মধ্যে আমার যে নামটা ছিল আমি সেটাকে হচ্ছে আপনার আপডেট করে ফেলছি, ঠিক আছে। তো এই তো গেল হচ্ছে আমার আপনার মানে সাবনেটের ক্রিয়েশন। এখন আমার একটা কি লাগবে, একটা হচ্ছে আমার ইন্টারনেট গেটওয়ে লাগবে, ঠিক আছে, আমার একটা ইন্টারনেট গেটওয়ে লাগবে। তো আমি মনে করেন একটা ইন্টারনেট গেটওয়ে নিব, সিমিলার ওয়েতে আমি আবার ডকুমেন্টেশনে যাব। সো ডকুমেন্টেশনে যাওয়ার পর আমার এখানে আসবো, এখানে এসে আমি একটা ইন্টারনেট গেটওয়ে লাগবে আমার। So আমি একটু দেখি এখানে ইন্টারনেট গেটওয়ে নামে কিছু আছে কিনা। ইন্টারনেট গেটওয়ে নামে হচ্ছে একটা জিনিস আছে এখানে। সো ইন্টারনেট গেটওয়ে যেটা করে সেটা হচ্ছে আপনার আপনার সাবনেটকে, যেটা আমি একটু আগে বললাম যে ইন্টারনেটের সাথে হচ্ছে একটা কানেক্টিভিটি প্রোভাইড করে এখানে, ঠিক আছে। সো এখানে আমি এটাকে এখান থেকে কপি করে নিয়ে যেতে পারি, আমি কপি করে নিলাম, নিয়ে আমি জাস্ট হচ্ছে এখানে পেস্ট করে দিলাম। সো এখানে কি হবে, আমার বিপিসি আইডিটা সিমিলার ওয়েতে আগের মতোই এটা হবে। তারপর আমার এটার নাম হবে হচ্ছে কি আমার লেটস সে ওয়েবিনার বিপিসি ইন্টারনেট গেটওয়ে, ঠিক আছে। আমি জাস্ট এটাকে এইভাবে সংক্ষেপে দিচ্ছি, আমি এটাকে দিচ্ছি ওয়েবিনার আইজিডব্লিউ মানে হচ্ছে ইন্টারনেট গেটওয়ে, ঠিক আছে। সো এটা দিয়ে আমি যদি এখন প্ল্যান দেই, প্ল্যান দেওয়ার পর এখন কি হলো, আমার আগের দুইটা মানে আগের দুইটা রিসোর্সে কোনো চেঞ্জেস নাই, এই জন্য আমাকে বলতেছে কি আগের দুইটা ফাইন আমার, আমি নতুন একটা রিসোর্স ক্রিয়েট করব যেটা হচ্ছে একটা ইন্টারনেট গেটওয়ে, ঠিক আছে। সো এটা বলার পর আমি যদি এখন অ্যাপ্লাই দিয়ে দিই, আমি অ্যাপ্লাই দিয়ে দিচ্ছি, দেওয়ার পর আমার ক্রিয়েশন কমপ্লিট, ফাইন। আমি এখানে আসবো, এসে যদি আমি একটু ইন্টারনেট গেটওয়েতে যাই, দেখবো যে আমার একটা গেটওয়ে এখানে ক্রিয়েট হয়ে যাওয়ার কথা। আমার একটা গেটওয়ে হচ্ছে এখানে ক্রিয়েট হয়েছে এবং এটা অ্যাটাচ স্টেটে আছে। এটা আমি যদি এখানে কোন বিপিসির সাথে বা কি সাথে আছে এগুলো আমরা সবকিছু এখান থেকে দেখতে পারবো। এখন ফাইনালি আমার কি লাগবে, আমার একটা রাউট টেবিল লাগবে। রাউট টেবিল কেন লাগবে, রাউট টেবিল লাগবে হচ্ছে আমার রাউট টেবিল বেসিক্যালি আমরা যেমন আমাদের ইউনিক সিস্টেম গুলোতে রাউট টেবিল থাকে, এখানে কিভাবে যে আমার কোন ট্রাফিক গুলো অ্যাকচুয়ালি হচ্ছে আমার কোথায় যাবে, এই জন্য হচ্ছে এডব্লিউএস এর রাউট টেবিল ইউজ করা যায়, যে আমার পাবলিক ট্রাফিক গুলো হচ্ছে কিসের থ্রুতে আপনার হচ্ছে রাউট হবে বা আইটারেট হবে, এন্ড পাবলিক ট্রাফিক গুলা কি কিভাবে রাউট হবে বা আইটারেট হবে, এই জন্য আমরা সাবনেট ক্রিয়েট করতে পারি, মানে রাউট টেবিল ক্রিয়েট করতে পারি। So আমি একটা রাউট টেবিল ক্রিয়েট করবো, রাউট টেবিল সিমিলার আমরা এখানেই পাবো ডকুমেন্টেশনে। আমি এখানে যদি আবার যাই, গেলে দেখবো যে এখানে রাউট টেবিল নামে হচ্ছে আপনার একটা আমার রিসোর্স আছে এখানে, ঠিক আছে। তো রাউট টেবিল নামে হচ্ছে আপনার একটা রিসোর্স আছে। সো আমি যদি এখানে একটু এখানে নিচের দিকে আসি, এসে আমি জাস্ট এটাকে কপি করে নিয়ে যাই। আমি এটাকে কপি করে নিলাম, নিয়ে আমি এটার নাম দিলাম হচ্ছে অর্পিয়াস আপনার, ভাইয়া শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, জি ভাই, সরি ভাই একটু ইন্টারাপ্ট করার জন্য। আমাদের হচ্ছে আজকের ওয়েবিনারে আমাদের সেলস থেকে একজন ভাইয়া আছেন। তো যদি আপনি জাস্ট 2 মিনিটের জন্য একটু ফ্লোর দিতেন তাহলে হচ্ছে ভাইয়া আমাদের আপকামিং ডেভঅপস কোর্সটা নিয়ে স্টুডেন্টসদের একটু ব্রিফ করে দিতেন সংক্ষেপে। হ্যাঁ ডেফিনেটলি, তাহলে আমি এই পোর্শনটুকু শেষ করে আমি আপনাদেরকে ফ্লোর দিয়ে দিচ্ছি, জি অবশ্যই অবশ্যই, থ্যাংক ইউ ভাই। তাহলে ইন্টারাপশনটা হবে না আর কি স্টুডেন্টদের। আচ্ছা, সো যেটা বলতেছিলাম, সো আমাদের এখানে যেটা লাগবে একটা রাউট টেবিল লাগবে। সো রাউট টেবিল আমাদের যেহেতু আজকে সময় কম, এই জন্য আমি অ্যাকচুয়ালি বিপিসির পুরো মেকানিজমটা নিয়ে কথা বলতেছি না। আপনারা যদি ইন্টারেস্টেড হন লাইক এডব্লিউএস এর এগুলো নিয়ে পড়াশোনা করার জন্য, তখন আপনার জাস্ট সার্চ করবেন যে এডব্লিউএস বিপিসি আর্কিটেকচার, সার্চ করলে এখানে দেখবেন যে অনেক আপনার অ্যাভেলেবল হচ্ছে রিসোর্স আপনারা পাবেন, যেখানে এই পাবলিক প্রাইভেট সাবনেট গুলা বা রাউট টেবিল গুলা কিভাবে কাজ করে সেগুলার কিছু ডিপ ডাউন বা ডিপ টাইপ করা হয় ডেফিনেটলি। এখানে দেখাও এডব্লিউসি এর ডকুমেন্টেশন আছে, লাইক আপনি এখানে কিছু ইমেজও পাবেন, এই যে দেখেন যে বিপিসি ট্রাফিক গুলো কিভাবে রাউট করে। লাইক আপনার বিপিসির মধ্যে একটা মনে করেন যে আপনার হচ্ছে আহ, এই সাবনেট আছে মাল্টিপল, সেগুলো রাউট টেবিল গুলো হচ্ছে কোন কানেক্টিভিটি বা কিসের থ্রুতে যাচ্ছে যেগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন, ঠিক আছে। So আমি আবার এখানে ব্যাক করি, এডিটরে আসি, আসার পর আমার এখন যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের ক্ষেত্রে বিপিসি আইডিটা তো সিমিলার আগের মতোই হচ্ছে, আমি আহ, এটা নিলাম, নিয়ে আমার হচ্ছে এখানে আমার একটা রাউট লাগবে, সেটা হচ্ছে আমার পাবলিক ট্রাফিকটা হচ্ছে আপনার মানে অল আইপি বা অল ট্রাফিক হচ্ছে কিভাবে রাউট হবে আমি সেটা বেসিক তো হচ্ছে এখানে বলে দিব। সো অল আইপি বা অল রাউট মানে সাইডারটা হচ্ছে আপনার 0.0.0.0.0/0, এটা বোঝায় হচ্ছে আপনার সব আইপি বা সব নেটওয়ার্ক সব ট্রাফিক বা সব নেটওয়ার্ক, ঠিক আছে। সো দেন আমার গেটওয়ে আইডিটা কোনটা হবে, আপনার এইখানে যে রিসোর্সটা ক্রিয়েট হয়েছে আমি সেটার আইডিটা হচ্ছে আপনার এখানে দিতে চাচ্ছি।
তাহলে আপনারা কেউ একটু আমাকে বলেন তো যে আমার এখানে তাইলে আপনার কোন ফরম্যাটে হচ্ছে আমি বেসিক্যালি এই রিসোর্সের আউটপুটটা হচ্ছে আমি এখানে পেতে পারি, মানে এই রিসোর্সের যে আইডিটা আমার, তাহলে আপনার কি প্রোভাইড করতে হবে এখানে, এটার ভ্যালুটা মানে কি প্রোভাইড করলে হচ্ছে আমি গেটওয়ে আইডিটা এখানে পাবো, আর যেটা আমরা হচ্ছে বিপিসির ক্ষেত্রে করছিলাম এতক্ষণ। অ্যাকচুয়ালি আই থিঙ্ক মানে না বোঝাটা খুব স্বাভাবিক। আমি আমাদের যেটা যেটা লাগবে সেটা হচ্ছে আমার এটা এই রিসোর্সের যেই মানে টাইপটা সেটা, তারপর ডট দিয়ে হচ্ছে আমার এখানে রিসোর্সের যে আমি যে আইডিটা প্রোভাইড করছি সেটা, তারপর ডট দিয়ে হচ্ছে আমার এটার যে কয়টা ফিল্ড বা প্রপার্টি আছে সেগুলোর থেকে একটা আমার লাগবে। তো আমার ক্ষেত্রে কোনটা লাগবে, আমার ক্ষেত্রে হচ্ছে এটার আইডিটা লাগবে। তো আমি জাস্ট এটা গেটওয়ে আইডি হিসেবে দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পর আমি এখানে পাবলিক রাউট টেবিল দিয়ে দিই। ঠিক আছে, তো আমি এখানে এটার নাম দিই হচ্ছে আমার ওয়েবিনার পাবলিক। দেন আমি এখানে প্ল্যান দিব। ঠিক আছে, প্ল্যান দিলাম। প্ল্যান দিয়ে আমরা আগে দেখবো যে আমাদের কি কি চেঞ্জেস আমাকে করবে বলতেছে। তো এখানে আমরা আমাদের একইভাবে বলতেছে যে একটা রিসোর্স এখানে অ্যাড হবে এবং এখানে একটা রাউটই থাকবে, বাকিগুলো আনচেঞ্জড। তারপর আমি চাইলে এখন অ্যাপ্লাই দিয়ে হচ্ছে এটাকে অ্যাপ্লাই করতে পারবো। So আমি অ্যাপ্লাই দিয়ে দিচ্ছি। তো এটা করার পর আমরা দেখবো, আমি যদি এখানে আসি যে আমার একটা রাউট টেবিল হচ্ছে এইখানে চলে আসার কথা। লাইক আমি রিফ্রেশ দিই, এই যে আমার এটাই হওয়ার কথা। আচ্ছা, আমাকে একটা আইডি দিছে যদিও এখানে, সেটা হচ্ছে 1112। এটা এটা হচ্ছে আমাদের রাউট টেবিল। ঠিক আছে, আমাদের লাইক আমরা হচ্ছে মাত্র যে রাউট টেবিলটা ক্রিয়েট করলাম সেটা হচ্ছে এটা। এটা রাউট হচ্ছে বেসিক্যালি আমার সব ট্রাফিকের ডেস্টিনেশন হচ্ছে আপনার ইন্টারনেট গেটওয়ে থ্রুতে এগুলা আইটারেট করবে। আচ্ছা, আমরা মানে আমাদের ডিসকাশনটা কন্টিনিউ করতেছি এখন। ইন্টারেক্টিভ কেয়ার্স এর তরফ থেকে যিনি আছেন তিনি ফ্লোরটা নিতে পারেন। থ্যাংক ইউ ভাইয়া। কৌশিক ভাইয়া শুনতে পাচ্ছেন? কৌশিক ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, কৌশিক ভাই আমাদের মধ্যে জয়েন করেছেন। তো ভাইয়া এখন আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন। অলরাইট, আমাকে শোনা যাচ্ছে? জিম ভাই, এম আই জি ভাইয়া অডিবল? শোনা যাচ্ছে। জি ভাইয়া শোনা অলরাইট, যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। কষ্ট করে একটু ভাইয়া আমাকে মনে একটু পারমিশন দিবেন। আমার ভিডিওটা মেবি অফ করা, আপনি ইন থেকে একটু ভাইয়া পারমিশন দিলে আমি ভিডিওটা অন করতাম আমার সাইড থেকে। জি ভাইয়া করতে পারেন আপনি। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ জিম ভাই, এন্ড থ্যাংক ইউ সো মাচ গাজী অরফেজ করিম ভাই, খুব সুন্দর একটা সেশন নেওয়ার জন্য। এন্ড অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি যারা কিনা এই রাতের বেলা হচ্ছে কষ্ট করে হচ্ছে রোজা রাখা পরেও অ্যাটেন্ড করেছেন আমাদের ওয়েবিনারটিতে। তো আমি বেশ সময় নিব না, আপনারা খুব একটা ইম্পর্টেন্ট সেশন ছিলেন। আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে একটা ইম্পর্টেন্ট সেশনের মাঝখানে আপনাদের সময়টা নষ্ট করার জন্য। তো মূলত আমার নাম হচ্ছে কৌশিক, আমি ইন্টারটিভ কেয়ারস এ হচ্ছে অ্যাজ এ স্টুডেন্ট কাউন্সিলর হিসেবে আছি। তো আপনাদের জন্য মূলত আমরা ইন্টারটিভ কেয়ারস ডেভঅপস ক্যারিয়ার ব্যাচ 4 নিয়ে এসেছি। তো এর আগে আমরা সাকসেসফুলি 3টা ব্যাচ শেষ করতে পেরেছি, তো জানা ব্যাচটা আমরা শুরু করতে যাচ্ছি ঈদের পর থেকে। তো এটা হচ্ছে ডেভঅপস ব্যাচ 4 আমাদের। তো এখানে কোর্সে যদি বলি অ্যাজ এ ইনস্ট্রাক্টর হিসেবে আছে গাজী অরফেজ করিম ভাই। উনি হচ্ছে লেভেল 2 ইঞ্জিনিয়ার এবং উনি বর্তমানে অপটিমাইজেতে আছেন। এবং ওনার সাথে আরো আছেন হচ্ছে রেজানুল হক রাতুল ভাই, উনিও হচ্ছে অপটিমাইজেতে জব করছেন এবং উনিও লেভেল 2 গ্রেডের ইঞ্জিনিয়ার। তো আমি যদি একটু আসি যে ডেভঅপস যদি কেউ করতে চান সেই ক্ষেত্রে যদি বলি প্রি রিকুইজিট বা কাদের জন্য মূলত এই কোর্সটা, সেই ক্ষেত্রে হচ্ছে
যারা কিনা হচ্ছে আপনারা বর্তমানে হচ্ছে সফটওয়্যার ডেভেলপার হিসেবে কাজ করছেন অথবা সিস্টেম ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন, তাছাড়াও ক্লাউড ইঞ্জিনিয়ার নিয়ে কাজ করছেন। আর এর থেকে যদি শর্ট টাইম ব্রিফ করি, যারা কিনা অলরেডি হচ্ছে কোডিং এর ব্যাপার নলেজ আছে অথবা নেটওয়ার্কিং সাইডে কাজ করছেন, তারা চাইলে ডেভঅপস এর উপরে আপনারা চাইলে ক্যারিয়ারটা গ্রো করতে পারেন। তো আমাদের এই ব্যাচ 4-এ যদি কেউ এনরোলমেন্ট করেন বা যারা আগ্রহী আছেন নিজের ক্যারিয়ারটা হচ্ছে ডেভঅপস ইঞ্জিনিয়ার হিসেবে গ্রো করতে, তারা কি কি শিখতে পারবেন বা তাদের জন্য কি কি থাকছে। তো এই ক্ষেত্রে আমি যদি বলি, এখানে হচ্ছে গিট এর বেসিক কমান্ড থেকে শুরু করা হবে ক্লাসগুলি। এরপরে আপনাদেরকে হচ্ছে লিনাক্স এর ওএস এর যে ফান্ডামেন্টালস গুলো আছে সেগুলি শেখানো হবে। এরপরে আমি আপনাদেরকে বলবো যে এখানে নেটওয়ার্কিং এবং অ্যাড্রেসিং কিভাবে করতে হয় সেটা জানতে পারবেন। এর পরবর্তীতে হচ্ছে এডব্লিউএস এর রিলেটেড সার্ভিসেস, ডকার দিয়ে হচ্ছে ডেভেলপমেন্ট এবং কুবারনেটস দিয়ে মাধ্যমে আপনি কিভাবে কন্টেনার ম্যানেজমেন্ট করবেন সেটা শিখতে পারবেন। তাছাড়া এখানে আছে সিআইসিডি দিয়ে হচ্ছে অটোমেশন। তো কোর্সটিতে যারা এনরোলমেন্ট করবেন তারা হচ্ছে যে সকল সুবিধাগুলি পাচ্ছেন সেগুলো হচ্ছে এখানে 50টার মতো লাইভ ক্লাস পাচ্ছেন। কৌশিক ভাই, আপনার ভিডিওটা একটু থেমে গিয়েছে। আর 6 বেলা সাপোর্ট সেশন রাখা হয়েছে আপনার জন্য। তাছাড়া এখানে পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিস ম্যাটেরিয়াল আছে এবং লাইফ টাইম অ্যাক্সেস পাচ্ছেন আপনারা। তো এখানে হচ্ছে আপনারা যেটা পাচ্ছেন প্রায় 11টার মতো হচ্ছে আপনাদেরকে রিয়েল লাইফ প্রজেক্ট ডেভেলপ করা হবে। তো আপনারা যারা আগ্রহী আছেন কোর্স এনরোল করার জন্য, তারা হচ্ছে আমাদের একটু পরে হচ্ছে জিম ভাই আপনাদের এখানে হচ্ছে একটা অ্যাটেন্ডেন্স ফর্ম দিয়ে দেবে, সেখানে হচ্ছে আপনারা কাইন্ডলি ফিল আপ করবেন। তাছাড়া আমি আমার নাম্বারটি এখানে শেয়ার করে দিয়েছি, এই চাইলে আমার এই নাম্বারে আপনারা ফোন করে কন্ট্যাক্ট করতে পারেন অথবা চাইলে আপনারা হচ্ছে হোয়াটসঅ্যাপ করতে পারেন। তো যারা কিনা হচ্ছে আমাদের এখানে ভর্তি হবেন ডেভস ব্যাচ 4-এ, তারা হচ্ছে আমাদের এখানে ডিরেক্ট 28% ফ্ল্যাট ডিসকাউন্টে ভর্তি হতে পারবেন। তো আমাদের কোর্সের রেগুলার প্রাইস ছিল হচ্ছে 8,000 টাকা। তো সেই ক্ষেত্রে আপনারা চাইলে 28% ডিসকাউন্টে কোর্স দিতে হচ্ছে ভাইয়া 5,760 টাকাতে আপনারা ভর্তি হতে পারবেন। তাছাড়া সপ্তাহে হচ্ছে 2 দিন ক্লাসটি হবে, যেটা আমি এর আগে মেনশন করেছিলাম। তো ক্লাস টাইম যদি বলি আপনাদেরকে, সোমবার এবং হচ্ছে বুধবার রাত 9টা থেকে ক্লাসটা হবে। তাছাড়া সাপোর্ট সেশন গুলি হচ্ছে প্রতিদিন হচ্ছে সন্ধ্যা 7টা এবং রাত 11টার দিকে হবে। তাছাড়া এখানে হচ্ছে আপনাদেরকে লাইভ ক্লাস এবং হচ্ছে প্রি রেকর্ডেড ভিডিও বাদেও আপনি এখানে কনসেপচুয়াল ক্লাস অ্যাটেন্ড করতে পারবেন, যেটা কিনা হচ্ছে শনিবার দিন হবে রাত 9:30 থেকে 11টা পর্যন্ত। তো আমাদের এই ডেভঅপস এর ব্যাচ 4টা শুরু হতে যাচ্ছে ঈদের পর থেকে, মানে হচ্ছে ঈদের পরে ফার্স্ট উইক থেকে শুরু হবে। তো কাইন্ডলি সবাই হচ্ছে আমাদের ইন্টারটেক কেয়ারস এর পেজে চোখ রাখবেন এবং ফার্দার যদি কোনো কোয়েরি থাকে বা কোনো হেল্প লাগে, ফিল ফ্রি টু নক মি। এন্ড থ্যাংক ইউ সো মাচ সবাইকে এতক্ষণ সময় দেওয়ার জন্য আমাকে, এবং দুঃখিত আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য। সো গাজী অফিস করিম ভাই, প্লিজ, দ্য ফ্লোর ইজ ইয়োর, বি কন্টিনিউ। থ্যাংক ইউ। আচ্ছা, তো আমরা শুরু করি আবার। স্ক্রিনটা শেয়ার করতেছি আরেকবার, একটা মিনিট। আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম যে আমরা এভাবে হচ্ছে আপনার আচ্ছা এটা একটু তুলে নেই, এটা আমাদের এখন দরকার নেই। তো আমাদের মোটামুটি হচ্ছে আপনার এইগুলা ছিল আমাদের কিভাবে রিসোর্স ক্রিয়েশন বা এগুলো করা যায়। এখন যদি আবার কখনো মনে করেন যে লেটস সে আমি হচ্ছে এখানে বিপিসিটা আমি এখানে ক্রিয়েট করিনি, আমি হচ্ছে বিপিসিটা হয়তো অন্য জায়গায় আমি ক্রিয়েট করেছি, যে আমি হয়তো আপনার ম্যানুয়ালি বিপিসিটা হচ্ছে আমার প্রিভিয়াসলি ম্যানুয়ালি ক্রিয়েট হয়েছে, বা অন্য কোনো ইনফরমেশন আমার যখন দরকার, তখন আমি যখন ইনফরমেশন রিট্রিভ করতে চাইবো তখন হচ্ছে আমাদের রিসোর্সের পরিবর্তে আপনার হচ্ছে এডাব্লিউ মানে এই টেরাফর্মে হচ্ছে আপনার ডেটা সোর্স নামে হচ্ছে আরেকটা কম্পোনেন্ট আছে, সেটা আপনাকে ইউজ করতে হবে। লাইক মনে করেন রিসোর্সে আপনি যদি এখানে আসেন, এখানে বিপিসির মধ্যে আমরা একটু নিচের দিকে স্ক্রল করলেই পাবো এই যে ডেটা সোর্স। তো আপনি ডেটা সোর্সের মধ্যে দেখবেন যে লেটস সে আপনি কোনো বিপিসির ইনফরমেশন আপনি রিট্রিভ করতে চাচ্ছেন, তখন আপনি জাস্ট এখান থেকে আহ এখানে আসি, আমার এটা লোড হচ্ছে না কেন। আচ্ছা, আমি বিপিসি লিখে সার্চ করি, সার্চ করার পরে আমার এইখানে দেখাবে
এই যে AWS VPC। সো এই ডেটা সোর্স, যেটা করে সেটা হচ্ছে আপনার AWS এ কোন একটা রিসোর্সের ব্যাপারে, বা আপনি যে প্রোভাইডার ইউজ করে থাকেন না কেন, সেটার হচ্ছে কোন একটা রিসোর্সের ব্যাপারে হচ্ছে আপনাকে ইনফরমেশন রিট্রিভ করে দিবে। তো ফর এক্সাম্পল আমি চাচ্ছি, আমি আপনাদেরকে দেখানোর জন্য দেখাচ্ছি, লেটস সে আমি হচ্ছে আমার একটা ভিপিসির আইডি আমার দরকার। ঠিক আছে, আমার একটা ভিপিসির আইডি না, লেটস সে আমার কি দরকার, আমার মনে করেন ARN দরকার। তো আমি এখানে জাস্ট হচ্ছে কি করব, আমরা এখানে ডেটা দিয়ে হচ্ছে এটাকে ডিফাইন করব। সো এটা ফরম্যাটটা অনেকটা সেম, যে আপনি ডেটা, তারপর হচ্ছে আপনার যে রিসোর্সের এই প্রোভাইডার যে আইডি সেটা আপনি প্রোভাইড করবেন, তারপর আপনার মন মতো একটা নাম আপনি দিয়ে দিবেন। তো আমি চাচ্ছি মনে করেন AWS VPC-র যেই ডেটা সেটা, তারপর হচ্ছে আমি একটা নাম দিচ্ছি, এটা লাইক লেটস সে ওয়েবিনার বিপিসি। ঠিক আছে, তো এখানে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি এখানে আহ, এখানে যে অ্যাট্রিবিউট গুলো আছে, আপনাকে আর্গুমেন্ট গুলো আছে যেগুলো আপনাকে দিতে হবে এখানে, লাইক আমার মনে করেন আমি হচ্ছে আমার ক্ষেত্রে হয়তো এই ইউটিউব বইয়ের দিকে যদি আসি, লেটস সে আমি ট্যাগ দিয়ে আমি চাচ্ছি। সো আমি এই আমাদের এখানে এক্সাম্পলের মধ্যে জাস্ট একটাই আছে। আমি মনে করেন আমি হচ্ছে লাইক ট্যাগ দিয়ে ফিল্টার আউট করবো। সো আমি কি করবো, ট্যাগস দিব। ঠিক আছে, সো আমার ট্যাগস হবে কি, ট্যাগস হবে হচ্ছে আপনার আমাদের ক্ষেত্রে বিপিসির নামটা কি ছিল এটা। So আমি এই ফরম্যাটে হচ্ছে আপনার একটা আমি দিয়ে দিচ্ছি যে আমার তুমি হচ্ছে এই ট্যাগ দিয়ে যারা আছে তাদেরকে তুমি বের করবা। ঠিক আছে, সো we will mention on the desired tags, map of tags, first exactly set of values। আচ্ছা আমাদেরকে ফিল্ড, আচ্ছা। সো আমি যদি এখন এটা করে মনে করেন আমি আহ এইখানে লেটস সে আমি এইখানে আহ এই জায়গাটাতে, সো মনে করেন আমি হচ্ছে ডেটাটা ফেচ করে আনলাম, ফেচ করে এনে আমি আমার হচ্ছে এই এখানকার টেরাফর্ম যে কনফিগারেশন কোড গুলো আছে, আমি সেখানে কোথাও একটা জায়গায় আমি হচ্ছে যেই ভিপিসি ইনফরমেশনটা পাইছি সেখান থেকে আমি ডেটা থেকে আমি যে ডেটাটা রিট্রিভ করছি সেটাকে হচ্ছে আমি এখানে কোথাও ইউজ করতে চাচ্ছি। তখন প্যাটার্নটা অলমোস্ট সিমিলার। আপনাকে যেটা করতে হবে, এখানে ভিপিসি আইডির পরিবর্তে তখন হচ্ছে আপনাকে দিতে হবে ডেটা ডট হচ্ছে আপনার এখানে যে রিসোর্স নামটা ছিল AWS VPC, তারপর ডট দিয়ে হচ্ছে আপনার এই রিসোর্সের যে হচ্ছে আপনি যে নামটা প্রোভাইড করছেন সেটা, তারপর ডট দিয়ে হচ্ছে মনে করেন আপনি কি চাচ্ছেন, আপনার আইডিটা দরকার। ঠিক আছে, তো আপনি আইডিটা হচ্ছে এখানে এভাবে দিয়ে দিবেন। এটা দিয়ে আমাদের তো অলমোস্ট সিমিলার হয়েছে, আমাদের কোডে খুব চেঞ্জ আসে নাই মেজর, জাস্ট হচ্ছে আমরা এখানে রিসোর্সের পরিবর্তে ডেটা থেকে হচ্ছে ডেটাগুলো নিচ্ছি। ঠিক আছে, তো এটা করে যদি আমি আবার প্ল্যান রান করি, দেখি তো আমাকে কি দেয়, এরর দিতেও পারে, লাইক আমরা দেখি। আমাকে কোনো এরর দেয় নাই ফরচুনেটলি। কেন দেয় নাই, কারণ আমার এটা ঠিক একটা মানে আমাকে সে হচ্ছে একটা আপনার ওয়েবিনার বিপিসি নামে হচ্ছে একটা ইয়া সে পাইছে, লাইক আপনি যদি এখানে দেখেন যে সে ডেটা ডট এডাব্লিউএস বিপিসি ডট ওয়েবিনার বিপিসি এটাকে সে রিড করতেছে। তো আমরা ইউজুয়ালি যেটা দেখি যে আপনি যখন রিসোর্স ইউজ করবেন তখন হচ্ছে সে আপনার স্টেট ফাইল থেকে বা স্টেট থেকে সে রিড করার ট্রাই করবে, বাট আপনি যখন ডেটা ইউজ করবেন তখন হচ্ছে আপনার এটা বিহাইন্ড দ্য সিন এপিআই কল করে ওই এক্সাক্ট ফিল্টার বা আপনি এক্সাক্ট যে ফরম্যাটে আপনি চাচ্ছেন সেটাকে সে বের করে নিয়ে আসবে আপনার জন্য। ঠিক আছে, সো এটা ছিল ডেটার কাজ। এখন আমাদের কখনো কখনো হয় কি যে আপনি মানে কখনো কখনো লাইক আপনি মনে করেন এখানে সাইডের ব্লক যেটা, আপনি তো এটাকে জাস্ট হচ্ছে এখানে এভাবে হার্ড কোড করে দিলে এটা কোনো মেক সেন্স করে না। মানে আপনার তো এটাকে বেসিক্যালি মানে একটা কাস্টমাইজেবল ওয়েতে হচ্ছে আপনাকে এটা লাইক আপনি চান যে আপনার বিপিসি সাইডেরটা আপনি যেভাবে দিতে চাচ্ছেন সেভাবে পাবে। সো আপনি সেটা কিভাবে করতে পারেন, না সেটা করার জন্য হচ্ছে আমরা ভ্যারিয়েবল ইউজ করতে পারি। সো টেরাফর্মে চাইলে আপনি সেম ফাইলের মধ্যে সবকিছু রাখতে পারেন, অর আপনি হচ্ছে ভ্যারিয়েবলস ডট টিএফ নামে একটা ফাইল আলাদা রাখতে পারেন। ঠিক আছে, সো ভ্যারিয়েবলস ডট টিএফ। সো টেরাফর্ম যেটা করবে লাইক আপনার হচ্ছে সেই মানে ঘুরে ফিরে সবগুলা ডট টিএফ এক্সটেনশনের ফাইল এসে রিড করবে, রিড করে এখান থেকে তার যা যা কিছু দরকার সবকিছু হচ্ছে আপনার সে এখান থেকে নিয়ে নিবে। ঠিক আছে, সো আমি এখানে ভ্যারিয়েবলস ডট টিএফ এর মধ্যে ভ্যারিয়েবল ডিফাইন করতে পারি। সো কিভাবে ডিফাইন করতে পারি, সো এখানে ডিক্লারেটিভ ওয়েতে আপনাকে ডিফাইন করতে হবে, লাইক আমার ভ্যারিয়েবল যখন আমি নিব সেটা হচ্ছে আপনার ভ্যারিয়েবল দিয়ে হচ্ছে তার নামকরণটা শুরু হবে। সো ভ্যারিয়েবল, তারপর আপনার ভ্যারিয়েবলের যে নামটা লেটস আমি বলতেছি হচ্ছে আমার বিপিসি সাইটার। ঠিক আছে, আমি একটু জুম ইন করি। দেন এখানেও আপনাকে হচ্ছে কার্লি ব্রেসের মধ্যেই আপনার ভ্যারিয়েবলের যেই রিকোয়ার্ড ফিল্ড গুলো সেগুলোকে আপনাকে ডিফাইন করতে হবে এখানে। সো আপনি প্রথমে একটা ডেসক্রিপশন দিতে পারেন, এখানে ডেসক্রিপশন দিবেন হচ্ছে লেটস সে সাইডার ব্লক ফর দি বিপিসি। ঠিক আছে, তারপর আপনি যেটা করবেন এটার টাইপ আপনি এখানে ডিফাইন করতে পারেন, যেটা মানে কোন টাইপের হইতে হবে। সো যে কেউ চাইলে যাতে যে কোনো টাইপ এখানে পাস না করতে পারে।
স্ট্রিং। সো এটা এটা অনেকটা লাইক আমরা যারা মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো করি, লেটস সে আমি যদি জাভার কথাই বলি, অনেকটা এরকম স্ট্রিং, দেন লেটস সে হচ্ছে আমার বিপিসি বিপিসি সাইট, আমি এরকম একটা ভ্যালু যখন আমি বেসিক্যালি আমি জাভাতে হচ্ছে একটা ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ করব, আমি চাচ্ছি এটাকে স্ট্রিং হওয়ার জন্য, সো আমরা এইভাবে যেমন ডিফাইন করতে পারি। সো ট্রান্সফর্ম হচ্ছে এটা ডিক্লারেটিভ ওয়েতে, এই জন্য এটা এইভাবে। দেন চাইলে আমি এটাকে রিকোয়ার্ড করে দিতে পারি যে আপনার এটা একটা হচ্ছে আপনার আহ, উম, বা হচ্ছে আমি চাইলে একটা ডিফল্ট একটা ফিল্ড হচ্ছে আমি এখানে দিয়ে দিতে পারি যে আমার লেটস যদি কোনো ভ্যালু যদি কেউ পাস না করে, তখন হচ্ছে এটার ভ্যালু হবে হচ্ছে 10.0.0.0/16। ঠিক আছে, এখন আমি যেটা করতে পারি, মনে করেন আমি এখানে এসে আমার এই সাইডারটা আমি রিপ্লেস করে আমি বলতেছি যে এটার ভ্যালুটা ভ্যারিয়েবল থেকে নিবে। আচ্ছা, আমি এটা একটা কাজ করি, এখান থেকে আমি কপি করে নিয়ে যাই, আমি কপি করে হচ্ছে আমি এটার ভ্যালু হিসেবে ডিফল্ট হিসেবে আমি এটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো আমি এখন যেটা বলবো যে সাইডার ব্লকের ভ্যালুটা হচ্ছে আমরা ভ্যারিয়েবল থেকে দিব। এখন ভ্যারিয়েবল থেকে নিবে এটা কিভাবে বলা যায়? এটা বলার জন্য আপনাকে var নামে হচ্ছে একটা বেসিক্যালি আপনাকে var নামে একটা ভ্যারিয়েবল এখানে ইউজ করতে হবে। সো var দিয়ে হচ্ছে আপনি আপনার এই স্কোপের মধ্যে যতগুলো ভ্যারিয়েবল আছে আপনি সেগুলোকে অ্যাক্সেস করতে পারবেন। So আমি এখানে বলতেছি যে var ডট বিপিসি সাইডার, অর্থাৎ আমার এখানে যেই বিপিসি সাইডার নামে হচ্ছে যে varটা আছে সেটাই হচ্ছে আমরা এখানে সেট করতে চাচ্ছি। So আমি যদি এটাকে ডিফল্ট বলে দিচ্ছি, এখন যদি আমি আপনার আবার প্ল্যান রান করি, দেখি তো আমাদের কি হয়। আমাদের টেকনিক্যালি কোনো চেঞ্জেস দেখানোর কথা না, যেহেতু আমার এটার ভ্যালুটা বেসিক্যালি সেমই থাকতেছে। এখন আমি যদি মনে করেন এই ভ্যালুটাকে যদি আমি ওভাররাইড করতে চাই, আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে ড্যাশ var নামে হচ্ছে একটা ফিল্ড আছে। তো আপনাকে ড্যাশ var দিয়ে হচ্ছে আপনি চাইলে আপনার যে ভ্যারিয়েবলটা আছে আপনি সেটার ভ্যালুটা আপনি এখানে ডিফাইন করতে পারবেন আপনার যে কমান্ড লাইন আছে সেখান থেকে। তো আমাদের ভ্যারিয়েবলের নামটা কি? বিপিসি সাইডার। তো আমি বলতেছি বিপিসি সাইডার ইকুয়ালস হচ্ছে 172.0.0.1/6। আমি এটা বলতেছি। এটা বলার পর আমি যদি আবার প্ল্যান রান করি, আচ্ছা, সো আমি আমি যে এটাকে লাইক 10.0.0 দিয়ে দিই, 10 একটা ভ্যালিড সাইডার দিই 10.0। সো এটা দিই, আমি আমি এখন কি করতেছি, আমি হচ্ছে ওভাররাইড করতেছি। সো আমার প্রিভিয়াস হচ্ছে আপনার যেই হচ্ছে সাইডার ব্লক দিয়ে আমার বিপিসি বা যা যা ক্রিয়েট হয়েছে আমি সেটাকে ওভাররাইড করব। এখন দেখেন মজার ব্যাপার কি, আমার এখন সবকিছু অ্যাকচুয়ালি রিপ্লেস হবে। লাইক আমার ইন্টারনেট গেটওয়ে থেকে শুরু করে হচ্ছে আপনার আমার যে বিপিসি, আমার যে হচ্ছে আপনার রাউট টেবিল বা আমার যে হচ্ছে আপনার যা যা কিছু আছে সবকিছু হচ্ছে আপনার রিপ্লেস করতে হবে আমার। কেন রিপ্লেস করতে হবে? কারণ হচ্ছে আমার, যেহেতু আমি বিপিসির আপনার সাইডার ব্লকটা চেঞ্জ করে দিচ্ছি, বিপিসিটা আমার রিক্রিয়েট করাই লাগবে। এখন এটা দিয়ে যদি আমি আবার আমার এটা এটা অ্যাকচুয়ালি ভ্যালিড, মানে আমার এটা কাজ করবে না। আমি এটাকে লেটস আমাদের এখানে কি ছিল, এখানে ছিল হচ্ছে আহ, আমি এটা দিয়ে দিই। ঠিক আছে, আমি এটা এটা দিয়ে দিই, এটা দিলে আচ্ছা। So আমি কি দিছি, আমি দিছি হচ্ছে এরকম। So আমার বিপিসির হচ্ছে আপনার এটা রিপ্লেস হবে। So আমি এটা প্ল্যান আবার রান করি, রান করে দেখে আমাকে কি দেখায়। So আমাকে সিমিলার দেখাবে যে দুইটা অ্যাড হবে, দুইটা ডিস্ট্রয় হবে। কারণ কি, যেগুলো ডিস্ট্রয় হওয়ার কথা, মানে যেগুলো আপনার রিপ্লেস হবে সেগুলো আগে ডিস্ট্রয় হবে, তারপর হচ্ছে আপনার আবার নতুন করে ক্রিয়েট হবে। So আমি আবার একটু অ্যাপ্লাই করে দেখি অ্যাকচুয়ালি এখানে কি হয়। ডিস্ট্রয় হয়েছে, হচ্ছে ডিস্ট্রাকশন কমপ্লিট হয়ে যায় এখানে। তারপর আপনার বিপিসিটা এখানে ডিস্ট্রয় হচ্ছে। বিপিসি দেখি আমরা ডিস্ট্রয় হইতে কিরকম সময় লাগে। So আমরা এখানে আসি, আসার পর আমার বিপিসি তে আসি, স্টিল ডিস্ট্রয়িং, এটা এখনো ডিস্ট্রয় হচ্ছে। বিপিসিটা মোস্ট লাইকলি আমাদের ডিলিট হবেও না, যেহেতু একটা সাবনেট এখানে রয়ে গেছে। So আমাদের আহ আচ্ছা, সো মানে সাবনেটটা কেন ডিলিট হয়নি? সাবনেটটা ডিলিট হয়নি কারণ হচ্ছে আমি এখানে আপনার বিপিসির উপরে কোনো ডিপেন্ডেন্সি আমি এখানে রাখি নাই। ঠিক আছে, তো আমি এখানে
ডেটাটাকে একটু রিপ্লেস করে আমি এখানে এটাকে দিয়ে দিব। ঠিক আছে, আমার এটা এখান থেকে পাবে। So, আমি আবার একটু প্ল্যানটা রান করি, আবার সাবনেটটাও ডিলিট হওয়া লাগবে টেকনিক্যালি। আমি এখানে আবার অ্যাপ্লাই দিচ্ছি, সাবনেটটা ডিস্ট্রাকশন হয়েছে, এখন এখন গিয়ে আমার বিপিসিটা ডিলিট হবে। সো আমি যদি আবার রিফ্রেশ দেই, এটা ডিলিট হচ্ছে, কিছু সময় পরে এটা ডিলিট হয়ে যাওয়ার কথা। স্টিল ডিস্ট্রয়িং। এখানে আসি আবার, ডিস্ট্রয় হচ্ছে, লাইক এখানে কোনো একটা এরর আমাদেরকে ডেফিনেটলি দিবে, আমরা একটু দেখিয়ে দিই কি এরর দেয় আমাদেরকে। তো যেহেতু এখন এটা ডিস্ট্রয় হচ্ছে না, রাউট টেবিল কি আছে এখানে? রাউট টেবিল চলে গেছে আমার ইন্টারনেট গেটওয়ে, আচ্ছা গেটওয়েটা আছে এখনো। আচ্ছা, এটা হয়তো তাহলে আমরা একটা ডিসকাশন করি। So, আমি যদি এখন চাই যে আমার আমি হচ্ছে এই ভ্যারিয়েবল গুলোকে তো আমার বারবার ধরে ধরে হচ্ছে আপনার সিএলএ থেকে পাস করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, তখন আমরা যেটা করি, আমরা হচ্ছে আপনার একটা ফাইলের মধ্যে আমার ভ্যারিয়েবল গুলোর ভ্যালু স্টোর করি, এন্ড আমি টেরাফর্মকে যখন আমি প্ল্যান রান করি, আমি সেই ভ্যারিয়েবলের ফাইলটাকে হচ্ছে আমি চিনাই দিই, মানে ভ্যারিয়েবলের ভ্যালু সহ যে ফাইলটা, তো সেটার নামটা ইউজুয়ালি হচ্ছে আপনার ডট টিএফ বার্স নামে শেষ হয়। সো লাইক আমি লেটস সে বলতেছি হচ্ছে আমার ওয়েবিনার ডট টিএফ ভার্স, ঠিক আছে। তো আমি এর মধ্যে চাইলে আমার মানে ভ্যারিয়েবল ফাইলের ভ্যালুগুলো হচ্ছে আমরা স্টোর করতে পারি। তো আমাদের কি কি ভ্যারিয়েবল আছে, আপনার এখানে ভিপিসি সাইটের নামে হচ্ছে একটা ভ্যারিয়েবল আছে। তো আমি লেটস এটার ভ্যালু আমি বলতেছি যে 172.0.0.0/16, ঠিক আছে। আমি এমন কিছু একটা আমি বলতেছি যে আমার ভ্যারিয়েবলের হচ্ছে আপনার, যেখানে আমাকে আমার ভ্যারিয়েবল নামটা এটাই তো ছিল, রাইট? আচ্ছা হ্যাঁ, সো ঠিক আছে, সমস্যা নেই। সো আচ্ছা, এটা ফেল করবে, আচ্ছা এটা ফেল করুক, সমস্যা নেই, এটা আমরা একটু পজ দিই। সো আমি লেটসে চাচ্ছি যে আমার ভ্যারিয়েবল গুলো হচ্ছে আমি আপনার একটা ভ্যারিয়েবল ফাইল থেকে সে রিড করবে, তখন আমরা সিএলআই থেকে এভাবে পাস না করে আমি ভ্যারিয়েবল ফাইলের নামটাই বলে দিতে পারি যে আমার ওয়েবিনার ডট টিএফআরস। তখন সে যেটা করবে, আচ্ছা ইনভ্যালিড লিটারাল বলছে আমাকে। So, এবার সে হচ্ছে রিড করবে ঠিক মতো। এবার সে আমার এখন কি হলো, আমি সিএলআই থেকে কিন্তু আর ধরে ধরে আমি ভ্যারিয়েবল হচ্ছে এখান থেকে পাস করতেছি না। জাস্ট আমি এখান থেকে আমার সাবনেটটাকে আমি ভ্যারিয়েবল আকারে নিয়ে যাই। আমি এখানে আরেকটা ভ্যারিয়েবল নিব, যার নাম দিব হচ্ছে আমার বিপিসি পাবলিক সাবনেট, এবং এটা ডিসক্রিপশন হবে হচ্ছে আপনার পাবলিক সাবনেট সাইডার ব্লক, টাইপ হবে হচ্ছে আমার স্ট্রিং, এন্ড এটার ভ্যালু হচ্ছে আমি এখানে ডিফাইন করবো। আমি বলবো হচ্ছে আমার বিপিসি পাবলিক সাবনেট ইকুয়ালস টু হচ্ছে আমার এটা, ঠিক আছে। এটা বলার পর আমি এখন কি করবো, আমার এখানে আমি রিপ্লেস করে দিব, কি দিয়ে রিপ্লেস করবো, আমি এখানে বলবো হচ্ছে আমার এটা হচ্ছে ভ্যারিয়েবল থেকে নিবে, সো var ডট বিপিসি পাবলিক সাবনেট, ঠিক আছে। সেটা বললাম, যদি আমি আবার প্ল্যান রান করি, আমার আরেকটা ভ্যারিয়েবল এখানে চলে আসলো, সো দুইটা ডিফাইন। আমি এখন আবার অ্যাপ্লাই দিয়ে দিই। So, আমার কি হলো, দুইটা ক্রিয়েশন কমপ্লিট হলো। তো এখন মনে করেন আমি এখনো কোনো একটা, আমি হচ্ছে আপনার এখানকার কোন একটা হচ্ছে, আমি যদি এটাকে ইনপুট, আমি হচ্ছে ভ্যারিয়েবলটাকে আমি ইনপুট যদি কনসিডার করি, আমার আউটপুট যদি আমি দেখতে চাই কোনো কিছু, তখন হচ্ছে আমরা আউটপুট নামে আরেকটা, এখানে হচ্ছে টেরাফর্মের একটা বেসিক্যালি হচ্ছে একটা ব্লক আমরা নিতে পারি। So, আমি আউটপুটের মধ্যে লাইক আমি যদি কোনো কিছু আউটপুট দেখতে চাই, ফর এক্সাম্পল আমি চাচ্ছি যে রাউট টেবিলের যে আইডি সেটা আমি দেখতে চাচ্ছি, তখন আমি এখানে বলতে পারি যে আউটপুট সামথিং কিছু একটা, এটার ভ্যালু হবে হচ্ছে আপনার আমার এডব্লিউএস রাউট টেবিল ডট ওয়েবিনার পাবলিক ডট, এটার মধ্যে লেটস আমি চাচ্ছি যে আমার রাউট টেবিলে কি দেখতে, আইডিটা দেখতে। সো আমি আইডিটা হচ্ছে আমি প্রিন্ট করব। সো এটা করে আমি যদি এখন প্ল্যান রান করি, আপনারা দেখবেন যে এখানে আমাকে রাউট টেবিলের যেই হচ্ছে আউটপুট, মানে যে ইয়াটা, সেটা আমাকে এখানে বেসিকলি প্রিন্ট করে দেখাবে যে রাউট টেবিলের আইডি কোনটা। যদি এটা এখানে দেখা যায়, আমি লেটস সে আইডিটা না, আমি অন্য কিছু চাচ্ছি, আমি চাচ্ছি হচ্ছে এআরএনটা, ঠিক আছে। তো এআরএনটা যদি আমি দেখতে চাই, আমি আবার প্ল্যান রান করে দেখি, এআরএনটা তো এখানে অ্যাক্সেসিবল না। তো আমি মনে করেন এআরএনটা যদি আমি দেখতে চাই, আমাকে এরকম একটা এআরএন প্রিন্ট করে দেখাবে এখানে।
ঠিক আছে, যে আমার রাউট টেবিলের এয়ারেনটা কি হবে অ্যাকচুয়ালি। তো এটা তো হচ্ছে আমাদের আউটপুট গেল। আহ, এর বাইরে মনে করেন আমি যদি এই লোকালি যদি আমি কোনো হচ্ছে আপনার তো আমরা তো ভ্যারিয়েবল দিয়ে লেটস আমি কোনো হচ্ছে আপনার এই কি বলে আপনার আমি হচ্ছে কোনো ফিল্ডের ভ্যালু আমি নিতে পারি, বা আমি হচ্ছে কোনো লাইক কোনো ইনপুট আমি নিতে পারি। এখন আমি ইনপুট টিনপুট আমার লাগবে না, আমি কিছু লোকালি হচ্ছে আমি বেসিক্যালি লাইক এটাকে আপনি বলতে পারেন স্কোপড ভ্যারিয়েবলস। আমি মনে করেন এখানে লোকাল ডট টিএফ একটা নেই, আমি মনে করেন লোকাল হচ্ছে কিছু আমি ভ্যারিয়েবল আমি নিব। ঠিক আছে, আমি লোকাল কিছু ভ্যারিয়েবল আমি নিব যার মধ্যে হচ্ছে মনে করেন আমার কিছু কিছু কমন কনফিগ ফিল্ড থাকবে, যেটা যেটা হচ্ছে আমার টিএফ ভার্স এর সাথে স্পেসিফিক্যালি টাইড না। সো টিএফ ভার্স আমরা কিভাবে ইউজ করতে পারি, আমার যদি এখানে মাল্টিপল বিপিসি থাকে আমি প্রত্যেকটার জন্য একটা একটা টিএফ ভার্স নিতে পারি, এবং সবগুলোর হয়তো আমার বিপিসি সাইডার বা পাবলিক সাবনেট এগুলার ভ্যালু ডিফারেন্ট হবে। বাট কিছু কমন ফিল্ড হয়তো আমার থাকতে পারে যেগুলা আপনার সবগুলা লাইক হচ্ছে ইয়ার ক্ষেত্রে সেম হবে। ফর এক্সাম্পল আমি যদি এখানে লোকালসে যাই, আমি লেটসে নিছি হচ্ছে আপনার কমন ট্যাগস নামে হচ্ছে আমি একটা ফিল্ড নিলাম। ঠিক আছে, সো এটাকে আমি বলবো এটা হচ্ছে একটা আপনার আপনার ম্যাপ। সো ম্যাপের মধ্যে লেটস আমি এখানে কি ভ্যালু পেয়ার দিয়ে দিচ্ছি, লাইক আমি বলতেছি হচ্ছে ওনার হচ্ছে এগুলা সব অরফিয়াজ। ঠিক আছে, তারপর এগুলার নেম জাস্ট ওনার অরফিয়াজ আমি হচ্ছে এটা দিয়ে দিই। দিয়ে আমি যদি এখন মনে করেন যেটা করব সেটা হচ্ছে এখন আমার এখানে লেটস সে যে কটা জায়গায় ট্যাগস আছে, ঠিক আছে, যতগুলো জায়গায় ট্যাগস আছে আমি এখানে একটা টেরাফর্মের ফাংশন ইউজ করব। তো আমি যদি টেরাফর্ম ফাংশনস লিখে সার্চ করি, টেরাফর্ম আমি স্পেসিফিক একটা নাম লিখে সার্চ করি লাইক ফাংশনস। সো এটা যেটা করবে সেটা হচ্ছে আপনার দুইটা ম্যাপকে লাইক সে হচ্ছে আপনার মার্জ করে দিবে আমাকে। লাইক আপনার লাইক এখানে যদি আপনি এখানে দেখবেন যেখানে অনেক অনেক কমন ফাংশন লাইক আমাদের ইউজুয়ালি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলোতে যে ফাংশন গুলো থাকে সেগুলো মোরলেস সেগুলাই আছে। লাইক আমরা যদি কোনো হচ্ছে আপনার ইয়ার ম্যাপে যদি আমি হচ্ছে কি গুলা দেখতে চাই, তারপর আমি যদি হচ্ছে মনে করেন কোন একটা হচ্ছে স্ট্রিং বা কোন একটা মানে আপনার হচ্ছে ইন্ডেক্স আছে কিনা আমি সেটা আমি দেখতে চাই, তখন হচ্ছে কন্টেন্টস ইউজ করতে পারি। এরকম কমন কিছু ফাংশন আছে এখানে। So আমার দরকার হচ্ছে আপনার আমি একটু ইউজ করে দেখি আপনাদেরকে। মনে করেন আমি হচ্ছে এখানে ট্যাগস এর মধ্যে বলতেছি যে আমার মার্জ আমি ইউজ করব, যার প্রথমটা হবে হচ্ছে আপনার লোকালের মধ্যে থাকা যে কমন টেক্সট যেটা, আর মানে প্রথম হচ্ছে আমি আমি কোন দুটোকে মার্জ করতে চাচ্ছি সেটাকে আমার বলতে হবে। লাইক আমার মানে লাইক এখানে দুইটা হইতে পারে এমন না, দুই বা ততোধিক আর কি। So আমি আমার ক্ষেত্রে আমি চাচ্ছি যে আমার লোকালের মধ্যে যে কমন ট্যাগটা আছে সেটা থাকবে, প্লাস হচ্ছে আমার এখানে কি থাকবে, আমার মনে করেন এখানে সবগুলার ক্ষেত্রে আমার এই যে এটা থাকবে যে নেম যে হচ্ছে আপনার ওয়েবিনার বিপিসি এটাও থাকবে। তো আমি দুইটা ম্যাপই হচ্ছে আপনার এখানে বলে দিচ্ছি যে এগুলো মার্জ হয়ে যাতে আমাকে একটা হচ্ছে আপনার ইয়ে করে দেখায়। আচ্ছা আমি এখানে ভুল জায়গায় দিছি অ্যাকচুয়ালি, আমি এটাকে একটু তুলে নেই। আমি এটাকে কমেন্ট আউট করি, করে লেটস আমি এইখানে আসি, এখানে দিই ট্যাগস এর মধ্যে। ঠিক আছে, তো এখন কি হবে, বিপিসির হচ্ছে আপনার ট্যাগটা একটু চেঞ্জ হওয়ার কথা টেকনিক্যালি। আমি একটু প্ল্যান রান করে দেখি আবার আমার কি দেখায় অ্যাকচুয়ালি। সো লোকালি বলতে আমার মনে করেন কোনো কমন কিছু দরকার, কমন কোনো ভ্যারিয়েবল বা লোকাল স্কোপের মধ্যে যেটা চেঞ্জ হবে না ইউজুয়ালি, তো সেগুলো আমরা লোকালের মধ্যে ডিফাইন করে নিতে পারি। রিসোর্স নেম আছে এখানে, আমাকে কি বলছে, আচ্ছা আমরা একটু এখানে আসি, এসে বিপিসি তে আসি। বিপিসি ট্যাগস গিয়ে দেখি অ্যাকচুয়ালি আমি এখানে কি ট্যাগ এড করতে পারি। ওনার আচ্ছা এখানে আসলাম। ও আচ্ছা আমার এখানে অ্যাকচুয়ালি এটা স্ট্রিং দিতে হবে, আমি এটা স্ট্রিংটা দেই নাই। সো এখন তো হ্যাঁ এখন ঠিকঠাক আছে। So, এখন আমাকে কি বলতেছে, আমার জাস্ট একটাই চেঞ্জ হবে, সেটা হচ্ছে কি আমার ট্যাগটা চেঞ্জ হবে। সো ট্যাগের মধ্যে হচ্ছে আপনার ওনারটা হচ্ছে অ্যাড হবে, আর পুরো ট্যাগটাই হচ্ছে আপনার আপডেট হবে। সেটা বলে যদি আমি এখন অ্যাপ্লাই দিয়ে দিই, অ্যাপ্লাই দিলে দেখবেন যে আপনার এখানে আমার হচ্ছে বিপিসি যে ট্যাগে যদি আমি আসি, একটু রিফ্রেশ দিই, আমার এখানে আরেকটা ট্যাগ অ্যাড হয়ে গেছে ওনার নামে। সো আমরা এরকম চাইলে আপনার লোকাল গুলাকে আমরা এরকম লোকাল স্কোপের মধ্যে রাখতে পারি, যেটা আমার বেসিক্যালি হচ্ছে আপনার এই ইয়াতে লাগবে আর কি।
সো এখন আমার যে স্টেট ফাইলটা, আমরা তো স্টেট ফাইলটা একটু দেখলাম এখানে। এখন যেটা হয় যে আমাদের আপনার স্টেট গুলাকে আমি লোকালি রাখাটা সেফ হয় না অনেক ক্ষেত্রে, লাইক আমার এটা মানে এটা অ্যাক্সেস যে কেউ পাওয়া মানে তারা অ্যাকচুয়ালি দেখতে পাবে যে আমার এখানে কি কি আছে না আছে, বা আমি কি কি রিসোর্স ক্রিয়েট করছি বা ম্যানেজ করতেছি সবকিছু। এন্ড এটা আপনি চাইলে, আমি যদি এখন আপনার সাথে এই কোডটা পুরো শেয়ার করতে চাই, তখন হচ্ছে আমার স্টেট ফাইলটা সব আপনার সাথে শেয়ার করতে হবে। আদারওয়াইজ আপনি যখন হচ্ছে আবার প্ল্যান রান করবেন, আপনাকে দেখাবে যে, মনে করেন আমি যদি এখন স্টেট ফাইলটাকে আমি একটু, আমি এখান থেকে লেটস আমি রিনেম করে দিচ্ছি। আমি রিনেম করে দিচ্ছি যে সামথিং কিছু একটা, লেটস আমি এই দুইটাকেই এটা করে যদি আমি এখন আবার প্ল্যান রান করি, দেখবেন যে টেরাফর্ম আমার সবকিছু আবার নতুন করে ক্রিয়েট করতে চাইবে। দেখেন আমার সবকিছু সে নতুন করে ক্রিয়েট করতে চাচ্ছে। কারণ কি? কারণ আমার স্টেট ফাইলগুলো তো সে খুঁজে পাচ্ছে না, মানে সে হচ্ছে টেরাফর্ম ডট টিএফ স্টেট নামে ফাইলগুলোকে খুঁজছে, আর ব্যাকআপটাকে হচ্ছে সেই টেরাফর্ম ডট টিএফ স্টেট ডট ব্যাকআপ নামে খুঁজতেছে। So, সে যেহেতু জানতেছে না যে আমার কারেন্ট ইনফ্রাস্ট্রাকচার কোন স্টেটে আছে, এই জন্য সে অ্যাকচুয়ালি আপনার এটাকে আইডেন্টিফাই করতে পারতেছে না যে আমার কোন কোন রিসোর্স অ্যাকচুয়ালি ক্রিয়েট করা দরকার বা আপডেট করা দরকার। এখন আমি যদি আবার এটাকে রিনেম করে দিই, মনে করেন আমি এটাকে রিনেম করে দিলাম আগের নামে, তখন সে আবার খুঁজে পাবে আপনার। লাইক এখন যদি আমরা প্ল্যান রান করি, দেখবেন যে সে যদি এবার স্টেটটাকে খুঁজে পাইছে, এবার সে তার প্ল্যান ট্যান যা যা কিছু রান করা দরকার সবকিছু করতেছে, এবং সে বলতেছে কোনো কনফিগারেশন ড্রিফট নাই বা কোনো চেঞ্জেস নেই, এই জন্য ইউ আর গুড টু গো। সো টেরাফর্মে বেসিক্যালি আমাদের বেসিক হচ্ছে এতটুকু। আর এখন আমি যদি স্টেট ফাইলটাকে আপনার মনে করেন কোন একটা মানে জায়গায় স্টোর করতেছি, যাতে হচ্ছে আপনার সবাই এটাকে শেয়ার করতে পারে বা সবাই হচ্ছে আপনার সিমিলার স্টেট গুলা পায়, এই জন্য হচ্ছে স্টেট ম্যানেজমেন্টের জন্য আপনি লাইক আমরা লোকালি যেটা মানে যেভাবে ম্যানেজ করতেছি, এটাকে বলা হয় হচ্ছে আপনার লোকাল স্টেট। তো আমি লোকাল স্টেটের পরিবর্তে যদি আমি হচ্ছে আপনার রিমোট কোনো জায়গায় আমার স্টেটটাকে স্টোর করি, যেখান থেকে আপনার যাই হচ্ছে আমার ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজ করা দরকার, আমার হয়তো মাল্টিপল ডেভঅপস ইঞ্জিনিয়ার থাকতে পারে বা ডেভেলপারদেরও দরকার হতে পারে এটা, তো তখন হচ্ছে আমরা ব্যাকএন্ড ইউজ করতে পারি। সো ব্যাকএন্ড দিয়ে হচ্ছে আমি বেসিক্যালি আমার স্টেট ফাইলটাকে কোনোটা আপনার ব্লব স্টোরেজ, ফর এক্সাম্পল অ্যাজুর যে ব্লব স্টোরেজ আছে, বা হচ্ছে আপনার এডব্লিউএস এর যেটা আছে, বা জিসিপি এর হচ্ছে যেটা আপনার বাকেট, আমি সেখানে স্টোর করতে পারি। তো এটা কিভাবে করা যায়? এটা করার জন্য হচ্ছে আপনার আমি এখানে সার্চ করে দিচ্ছি টেরাফর্ম ব্যাকএন্ড, এটা লিখে যদি আপনি সার্চ করেন, লাইক আমার এখানে এই যে ব্যাকএন্ড আসবে। সো তখন হচ্ছে আমাকে এরকম একটা ব্যাকএন্ড ডিফাইন করতে হবে। ঠিক আছে, আমাকে একটা ব্যাকএন্ড ডিফাইন করতে হবে এখানে, আহ, যেটা বেসিকলি হচ্ছে আমার মানে আমার যে হচ্ছে আপনার এই আমি যেই রিমোট ব্যাকএন্ডটা চাচ্ছি সেটার কনফিগারেশনটা হচ্ছে আমি এখানে বলতে পারি। সো লোকালি ক্ষেত্রে তো আপনার মানে কিছু আপনার না বললে সমস্যা নেই যে আপনি কোন পাথের মধ্যে বা কোথাও সেভ। লেটস আমি এখানে যদি এটা আপনার এই আমার লেটস আমি এখানে লাইক ব্যাকএন্ড ডট টিএফ আমি নামে একটা ইয়ে দিলাম। সো এখানে যদি আমি টেরাফর্ম ব্যাকএন্ড লোকাল বলি, এবং আমি যদি পাথ বলি হচ্ছে আপনার টেরাফর্ম, লেটস আমি বলতেছি হচ্ছে আমার কি বলে আমার ওয়েবিনার ডট টিএফ, তখন হচ্ছে আমার ওয়েবিনার ডট টিএফ স্টেট নামে আমার এই পাথের মধ্যে একটা ফাইলের মধ্যে আমার এটা স্টেটটা সেভ হবে, যেটা বাই ডিফল্ট ছিল আপনার টেরাফর্ম ডট টিএফ স্টেট। সো লোকাল তো গেল এটা। এখন আপনি যদি চান যে আপনার S3 তে বা হচ্ছে কোথাও স্টোর হবে, তখন হচ্ছে আপনি এই ফরম্যাটে আপনি ডিফাইন করতে পারেন আপনার এই ফরম্যাটে। সো আমি এটাকে আবার নিয়ে যাই, নিয়ে আমি মনে করেন এখানে বললাম যে আমার বাকেট হবে হচ্ছে লেটস আমার কোনো একটা বাকেট আছে যেখানে হচ্ছে আমার ডেফিনেটলি পারমিশন থাকতে হবে, তারপর কি বা হচ্ছে আমি মানে কোন পাথে হচ্ছে আমি বাকেটটাকে আপনার স্টেটটাকে স্টোর করতে চাচ্ছি, তারপর রিজিয়ন আমার কোন মানে বাকেটটা কোন রিজিয়নে আছে সেটা আমার এখানে মেনশন করতে হবে। তখন হচ্ছে আমার স্টেটটা তখন লোকালি সেভ না হয়, আমার বাকেটের মধ্যে সেভ হবে। সো এটা আমাদের সময় স্বল্পতা দেখে অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে এটা দেখাতে পারছি না, বাট ব্যাকএন্ড স্টেট হচ্ছে আপনি যখন আপনার অনেক ডেভেলপার বা অনেক ডেভঅপস ইঞ্জিনিয়ার থাকবে, তখন হচ্ছে আপনি লাইক স্টেট ম্যানেজমেন্টটা ইজি করার জন্য আপনারা ব্যাকএন্ড ইউজ করতে পারেন। সো টেরাফর্মের মোটামুটি আমাদের হচ্ছে একটা মানে AWS এর রিসোর্স ক্রিয়েশন বা ম্যানেজমেন্টের একটা ওভারভিউ ছিল এটা। এখন যদি আপনার কখনো এমন হয় যে আমি একটু একটা কাজ করি, মনে করেন আমি এখানে আমার যে স্টেট ফাইলটা আমি এটাকে আবার হচ্ছে এখানে রিনেম করে ফেলি, লেটস সে এ আন্ডারস্কোর এটা বা এটা। তো আমরা যেটা দেখলাম যে আমাদের হচ্ছে এখানে দেখাচ্ছে কি যে আমার আপনার এখানে এটা আবার ক্রিয়েট হয়ে যাবে, রাইট? ও আচ্ছা, আমি ব্যাকএন্ডটা একটু ডিলিট করে দিই, আচ্ছা এটাকে কমেন্ট আউট করে দিই। সো আমাকে কি বলছে, 4টা অ্যাড হবে, কারণ আমার স্টেট ফাইলটা আমি হচ্ছে বেসিকলি আপনার রিনেম করে ফেলছি।
তো এখন আমি যদি কখনো আমি মেইন ডট টিএফ আসি একটু ইজিয়ার বোঝানোর জন্য, আমার যদি প্রিভিয়াসলি ক্রিয়েটেড কোনো রিসোর্স থাকে এন্ড আমি যদি সেটাকে ম্যানেজ করতে চাই আপনার টেরাফর্মের থ্রুতে, আমি কি তাহলে এটাকে ডিলিট করে হচ্ছে আপনার আবার ক্রিয়েট করব? আর নাকি আমি এটা কিভাবে করলে আমার জন্য ভালো হবে? তখন আমরা যেটা করতে পারি, তখন হচ্ছে আমরা এক্সিস্টিং রিসোর্স যেটা যেটা আপনার ম্যানুয়ালি বা অন্য কোনো ভাবে ক্রিয়েট হয়েছে, সেটাকে আমরা চাইলে ইম্পোর্ট করতে পারি। সো ইম্পোর্ট কিভাবে করা যায়? ইম্পোর্ট করাটা আমরা এখানে এখানে আসি, আসার পর আপনি যদি এখানে এডব্লিউএস ভিপিসি এর হচ্ছে যেই আহ, যে হচ্ছে আপনার রিসোর্স মানে ব্লকটা আছে, আমরা সেখানে যাব। আমি এইখানে ভিপিসি, আচ্ছা এটা এভাবে খুঁজে পাওয়াটা টাফ হয়ে যায়, আমি একটু এদিকে স্ক্রল করি। বিপিসির মধ্যেই ছিল আমার এডব্লিউএস বিপিসি, রাইট? সো এখানে এসে আমরা ইম্পোর্ট নামে একটা সেকশন দেখতে পাবো। সো আমার যদি কোনো রিসোর্স আপনার প্রিভিয়াসলি ক্রিয়েটেড থাকে, তখন হচ্ছে আমরা টেরাফর্ম ইম্পোর্ট কমান্ড ইউজ করতে পারি। তো আমি ইম্পোর্ট কমান্ডটা কিভাবে ইউজ করতে পারি? আমি টেরাফর্ম ইম্পোর্ট দিব, তারপর হচ্ছে আমার রিসোর্সের যে আইডিটা, লাইক আমার এখানে আমরা জানি কি যেটা আইডি হচ্ছে আপনার এডব্লিউএস প্রোভাইডার যে আইডি, ডট দিয়ে হচ্ছে আমি যে নামটা দিচ্ছি সেটা। So আমার এডব্লিউএস বিপিসি ডট হচ্ছে আমি এখানে ওয়েবিনার বিপিসি যেটা যেটা সেটাকে আমি ইম্পোর্ট করতে চাচ্ছি আমার এই স্টেটের মধ্যে। তারপর আমি যেটা করবো সেটা হচ্ছে আমার কি লাগবে, আপনি দেখেন এখানে আমার হচ্ছে এটা হচ্ছে আমার যে টেরাফর্ম কনফিগারেশন ফাইলের মধ্যে যে আইডিটা সেটা, তারপর ফাইনালি আমার ভিপিসি আইডিটা লাগবে। So আমি ভিপিসি আইডিটা কই পাবো? আমি হচ্ছে আমার কনসোলের মধ্যে পাবো, আমি এখান থেকে এই আইডিটা আমি কপি করে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, তো আমার বিপিসি আইডি হচ্ছে এটা গেল বিপিসি, হ্যাঁ। So আমি এখানে জাস্ট এটা পেস্ট করে দেবো। সো ইম্পোর্ট কমান্ডটা বেসিক্যালি আপনার এইভাবে কাজ করে যে আমি এখানে আমার টিআরফ্রম ইম্পোর্ট কমান্ড, তারপর হচ্ছে আমি রিসোর্সের যে আইডেন্টিফিকেশনটা নাম্বারটা সেটা মানে আইডেন্টিফিকেশন যেটা সেটা, তারপর হচ্ছে আমার বিপিসি আইডি যেটা সেটা, লাইক বিপিসির ক্ষেত্রে হচ্ছে এরকম, লাইক প্রত্যেকটা ক্ষেত্রে আপনার সেম হবে এমন কোনো কথা নেই। আপনি যেটা আপনি ইম্পোর্ট করতে চাচ্ছেন বা যেটা আপনার হয়তো প্ল্যাটফর্মের বাইরে ক্রিয়েটেড, সেটাকে যদি আপনি আপনার মানে স্টেটের মধ্যে নিয়ে আসতে চান, তখন হচ্ছে আপনি ওই ওই রিসোর্সের মধ্যে গিয়ে ইম্পোর্ট সেকশনে চলে যাবেন। সেখান থেকে আপনি দেখতে পাবেন যে কিভাবে ইম্পোর্ট করতে হয়। তো আমি যদি এটা রান করি আমাদের, আচ্ছা আমি একটু var ফাইলটা পাস করে দিই, সেটা হচ্ছে var ফাইল আমার ওয়েবিনার ডট টিএফআরস, সরি এরর দিছে আমাকে, সেটা হচ্ছে আচ্ছা সো আমাকে এটা পাস করতে হবে আগে var ফাইল। আচ্ছা সো এইভাবে পাস করতে হবে। এখন কি বলছে, যেটা প্রিপেয়ার্ড ফর ইম্পোর্ট, স্টেট রিফ্রেশ করতেছে যে সে হচ্ছে এই নামে কিছু একটা খুঁজে পাইছে, তারপর ইম্পোর্ট সাকসেসফুল। এখন যদি আমি প্ল্যান রান করি, টেরাফর্ম প্ল্যান, আচ্ছা প্ল্যানের মধ্যে আমি var ফাইলটা পাস করে দিই, var ফাইল হচ্ছে আপনার ওয়েবিনার ডট টিএফআরস। এখন দেখবেন যে আমার এটা হচ্ছে বলবে যে কোনো চেঞ্জেস নাই, কারণ আমি হচ্ছে এটাকে আমার স্টেট ফাইলের মধ্যে দেখেন, আবার নতুন স্টেট ফাইল ক্রিয়েট হয়েছে এখানে টিএস স্টেট নামে, যার মধ্যে হচ্ছে এটা ইম্পোর্ট হয়ে গেছে এবং এখানে আমার বিপিসি যা যা হচ্ছে যত ফিল্ড ছিল বা যা যা ছিল সবকিছু হচ্ছে এখানে চলে আসছে। ঠিক আছে, তাই আপনি সবকিছু হচ্ছে এখানে পাবেন। So আমরা এক্সিস্টিং রিসোর্স যদি কখনো আমার টেরাফর্মে নিয়ে আসতে চাই, তখন হচ্ছে আমরা ইম্পোর্ট কমান্ডটা ইউজ করতে পারি। So এরকম আরো অনেক আপনার ইউজ কেস আছে টেরাফর্মে, আপনারা একটু ডকুমেন্টেশন গো থ্রু করবেন ডেফিনেটলি। টেরাফর্মের ডকুমেন্টেশন গুলো খুবই ইনটুইটিভ এবং খুব ইজি টু ইউজ। লাইক প্রত্যেকটার হচ্ছে আপনি এই যে রিসোর্সের ডকুমেন্টেশন গুলো দেখবেন, রিসোর্সে হচ্ছে আপনার বিহেভিয়ার কেমনে কাজ করে, তারপর ডেটা সোর্সের গুলো দেখবেন, ভ্যারিয়েবল আউটপুট এগুলো দেখবেন। লাইক এগুলো দেখলে খুব ইজিলি আপনি আপনার সবকিছু হচ্ছে একটা মানে আরো ডিটেল আইডিয়া পাবেন। এবং সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার এটাকে ইমপ্লিমেন্টেশন করা। তো যাদের এডব্লিউএস নেই, তারা ওই আপনাদের ক্রেডিট কার্ড বা ভার্চুয়াল কার্ড দিয়ে হচ্ছে এডব্লিউএস এর ফ্রি টিয়ারের জন্য আপনারা হচ্ছে সাবস্ক্রিপশন করতে পারেন। এক বছরের মতো ফ্রি পাবেন জাস্ট শেখার জন্য। আর যাদের ডিজিটাল ওশান বা এই টাইপের কোনো আপনারা হচ্ছে ক্লাউড প্রোভাইডার ইউজ করে থাকেন, তারা সেখানকার রিসোর্স গুলো একটু ম্যানেজ করে আপনারা দেখতে পারেন, ট্রাই করে যেটা কিভাবে আপনারা ইউজ করতে পারেন। তো টেরাফর্ম নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে এখন করতে পারেন, আমি আনমিউট অপশন দিচ্ছি। আহ, আচ্ছা আনমিউট অপশন দিচ্ছি, বা আপনার চাইলে হচ্ছে আপনার এই কি বলে আপনাদের চ্যাটের মধ্যে মেসেজ গুলো হচ্ছে আপনারা ড্রপ করতে পারেন যদি কোনো কোয়েশ্চেন থাকে। আহ ভাইয়ারা, আপনাদের সবাইকে হচ্ছে আনমিউট
করে দেওয়া হয়েছে। তো যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা করতে পারেন। আচ্ছা, আহ মানে কোনো কোয়েশ্চেন না থাকা মানে হচ্ছে হয় আপনারা সবকিছু বুঝে গেছেন আর কিছুই বুঝেন নাই। সো মানে ইদার ওয়ে, যদি কোনো কোয়েশ্চেন না থাকে দ্যাটস অলসো ফাইন। কোয়েশ্চেন না থাকাটা কোনো অস্বাভাবিক কিছু না। মাঝে মধ্যে হয়তো আমরা ইনস্ট্যান্ট অনেক কিছু মাথায় আসে না। যদি পরে কখনো মনে হয় যে আপনার কোনো কোয়েশ্চেন আছে টেরাফর্ম নিয়ে বা টেরাফর্ম রিলেটেড, আমাকে লিঙ্কডইনে রিচ করতে পারেন, বা যদি ডকুমেন্টেশন পড়ে যদি মনে হয় যে আপনি কোনো কিছু ফিগার আউট করতে পারতেছেন না, লিঙ্কডইনে রিচ আউট করতে পারেন। আমি হয়তো ফ্রি টাইমে আপনাদের কোয়েরিগুলো অ্যান্সার করতে পারি। আর নিজেরা ডকুমেন্টেশন পড়ে টরে হচ্ছে আপনারা আপনাদের প্রবলেম গুলো সলভ করে ফেলতে পারেন। প্লিজ আনমিউট, আনমিউট অপশন তো দেওয়া হয়েছে আপনাদেরকে। আপনি কি আনমিউট করতে পারছেন না নাকি? ও আচ্ছা, আই থিঙ্ক এখন অপশনটা দেওয়া হয়েছে। হ্যালো, শুনতে হ্যাঁ, পাচ্ছেন? ভাইয়া, হ্যাঁ শুনতে পাচ্ছি। ভাইয়া একটা কোশ্চেন আসছে। হ্যাঁ, আমি কোশ্চেনটা করতেছিলাম যে মানে সেটা হচ্ছে যে আমি আপনার ভয়েসটা অ্যাকচুয়ালি মানে ফুলি ক্লিয়ার না, আপনি একটু মাইক্রোফোনের কাছে এসে কথা বলবেন। এখন কি শুনতে পাচ্ছেন? এখন হ্যালো, একটু বেটার। হ্যাঁ, এখন আগের থেকে বেটার। আচ্ছা। আমি দেখলাম যে প্ল্যাটফর্মে যেভাবে এটা কাজটা করা হয়েছে, আপনার আমি কথা আবার আবার আনক্লিয়ার। এখন কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি যেটা দেখলাম যে আপনি প্ল্যাটফর্মে যেভাবে কাজ করতেছেন, তা আমরা যদি এডাব্লিউএস এর ভেতরে এই কাজগুলো করি, আমি তো দেখলাম একটু কম সময় লাগে, তা আমি প্ল্যাটফর্ম কেন ইউজ করবো? মানে আপনি বলতেছেন যে ইউআই থেকে সেম কাজটা করতে আপনার কম সময় লাগে সেটা? হ্যাঁ, মানে ধরেন এখানে আমি যেভাবে দেখলাম যে প্রত্যেকটা জিনিস সার্চ করে করে এনে আবার দেওয়া হচ্ছে, সেখানে আসলে জিনিসটা তৈরি হচ্ছে কিনা আবার তো আমাকে সেই এডাব্লিউএস এর ওইখানে ঢুকি চেক করে দেখতে হবে, তাই না? রাইট, দ্যাটস এ ভ্যালিড কোয়েশ্চেন। এখন মনে করেন আপনি একটা ভিপিসি ক্রিয়েট করতেছেন, আপনি তো, আমি ভিপিসি এর কথাই বলি আপনাকে, আর এখানে বেশ কিছু পয়েন্ট আছে। আমি প্রথমত মানে ফার্স্ট যেটা আমার মাথায় আসছে, এখন মনে করেন আপনি 10টা একটা ভিপিসি ক্রিয়েট করতেছেন, এটা আপনি হচ্ছে ইউআই থেকে খুব ইজিলি ক্রিয়েট করতে পারেন। আপনার যদি 10টা ভিপিসি ক্রিয়েট করতে হয় তখন কি এটা ইজি হবে ব্যাপারটা? আচ্ছা, হবে না, দশটা রাইট? ভিপিসি 10টা ভিপিসি যখন আমি তৈরি করতে যাব, তার জন্য আপনি বলতেছেন যে আমি ফর্মটা ইউজ করবো, তাই না? আপনি তখন হচ্ছে, হ্যাঁ, আপনার তখন হচ্ছে আপনার ভিপিসির জন্য কনফিগারেশন ফাইল একটাই থাকবে। আপনি প্রত্যেকবার হচ্ছে ভ্যারিয়েবল ফাইল আপনি সেপারেট করবেন, এবং প্রত্যেকটার জন্য আপনি প্ল্যান রান করলে আপনার একটা ভিপিসি সেট আপ হয়ে যাচ্ছে, রাইট? আপনার যা যা কিছু দরকার। এটা হলো হচ্ছে প্রথম পার্স, মানে আপনার প্রথম পার্সপেক্টিভ যেটা সেটা। তারপর যদি আমি বলি, মনে করেন আপনি ভিপিসি ছাড়া, ভিপিসি তো আপনার, আপনি যদি কোনো হচ্ছে নেট গেটওয়ে ইউজ না করেন, আপনার চার্জ টার্জ হবে না কিছু, ফাইন। আপনি কোনো ইসি2 মেশিন আপনি লঞ্চ করে রাখলেন। আপনি মনে করেন লঞ্চ করছেন, আপনি লেটস সে 10টা 20টা মেশিন আপনি লঞ্চ করছেন। কোন একটা মেশিন হয়তো আপনার অনেক দিন যাবত পড়ে আছে, আপনার খবরও নাই যে এটা রান করতেছে বা কিছু। আপনি এটাকে আপনার মানে আপনার মাথায় ছিল যে আমি এটা কাজ শেষে, হয়তো আমার একদিনের কাজ, আমি কাজ শেষ হচ্ছে আমি টার্মিনেট করে দিব, ফাইন। বাট আপনি ভুলে গেলেন, লাইক আপনার 1 বছর চলে গেল, আপনি ওইটা স্টিল রান করতেছে, আপনার কিন্তু বিল ইনকার হচ্ছে, রাইট? মানে আপনি আপনার ইনফ্রাস্ট্রাকচারের মানে কি কি রিসোর্স আপনার হচ্ছে বেসিক্যালি, মানে কোথায় কি আছে না আছে আপনি একটা জায়গায় দেখতে পারতেছেন না। কারণ কি, আপনি হচ্ছে এটা ইউআই থেকে ম্যানুয়ালি ক্রিয়েট করছেন। So, আপনি যদি একটা ভিজিবিলিটি চান ওভারঅল আপনার ইনফ্রাস্ট্রাকচারের কোন কোন রিসোর্স ক্রিয়েটেড আছে, বা কোন কোন রিসোর্স হচ্ছে আপনার রাইট নাও অ্যাভেলেবল আছে না আছে, সবকিছু হচ্ছে আপনি যদি একটা জায়গায় দেখতে চান, তখন হচ্ছে আপনার ইনফ্রাস্ট্রাকচারকে একটা ম্যানেজেবল ফরম্যাটে আনতে হবে। তো সেই ম্যানেজেবল ফরম্যাটে আনার জন্য হচ্ছে আপনার ইনফ্রাস্ট্রাকচার এজ এ কোড, যেটা টেরাফর্ম, পুলুমি এই টাইপের টুলগুলো হচ্ছে প্রোভাইড করে থাকে, আপনাকে একটা মানে টপ হায়ার লেভেল থেকে একটা ভিজিবিলিটি দেয়। এন্ড আপনি এগুলার স্টেট বা কোনটা কোন স্টেটে আছে, আপনি যদি কখনো চান যে কোনোটা টার্মিনেট করতে, আপনাকে ইউআই থেকেও সেটা করতে হবে না। জাস্ট হচ্ছে আমি মনে করেন এখান থেকে যদি আমি আহ, আমার টিএফ ভার্সটাকে আমি যদি এখানে থেকে টেরাফর্ম ডেস্ট্রয় কমান্ডটা রান করি, আমি যদি এখানে মনে করেন টেরাফর্ম ডেস্ট্রয়, তখন যেটা হবে লাইক আমার এখান থেকে হচ্ছে আপনার সে এটাকে লাইক ডিস্ট্রয় করতে চাইবে, আমি লাইক এরপর হচ্ছে আপনার অ্যাপ্লাই দিয়ে দিলে এটা ডিস্ট্রয় হয়ে যাবে ভিপিসিটা, ঠিক আছে? সো এখানে ইয়েস দিলে হচ্ছে আপনার এটা ডিস্ট্রয় হয়ে যাবে।
এমন কিছু একটা। তো আপনি এইভাবে চাইলে আপনার মানে ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে আপনি একটা মানে কোড ফরম্যাটে আপনি নিয়ে আসতে পারবেন। এটা হচ্ছে লাইক খুব ভালো ইউজ কেস আর কি টেরাফর্মের জন্য। আচ্ছা, এখানে যে সিকিউরিটি গ্রুপ গুলা তৈরি করা হয় সেটাও কি আমি টেরাফর্মের হ্যাঁ, মাধ্যমে? আপনি সেটাও পারবেন। আপনি এখানে যে আপনি জাস্ট সার্চ করবেন, আমি এখানে যেমন বিপিসি সার্চ করলাম, আপনি এখানে সিকিউরিটি গ্রুপ সার্চ করবেন। তো সিকিউরিটি গ্রুপ খুব একটা আইডিয়াল এক্সাম্পল। আপনার হয়তো থাউজেন্ডস অফ আপনার সিকিউরিটি গ্রুপ থাকতেই পারে, রাইট? আপনি সেগুলোকে কিভাবে ম্যানেজ করবেন? আপনি কি প্রত্যেকবার আপনি ইউআই থেকে ক্লিক করে করে ক্রিয়েট করবেন, যেটা অনেক হ্যাসেল হয়ে যাবে? নাকি আপনি একটা জায়গায় জাস্ট ডিফাইন করে রাখবেন এবং ওইটা ফলো করে হচ্ছে আপনার যতগুলো লাগে সবগুলো ক্রিয়েট হয়ে যাবে? এই যে এখানে সিকিউরিটি গ্রুপে যদি আপনি আসেন, আমার এখানে কোনো একটা কারণে লোড হচ্ছে না। উম, হ্যাঁ, এই যে আসছে। So আপনি এটা ফলো করে বেসিক্যালি হচ্ছে আপনি সিকিউরিটি গ্রুপ ক্রিয়েট করে ফেলতে পারবেন। আচ্ছা, আমার আরেকটা কোশ্চেন ছিল, যেটা হচ্ছে আপনি তো দেখালেন যে পাবলিক রাউটিংটা দেখা দিলেন। হুম। তো আমি যদি আসলে প্রাইভেট রাউটিং করতে চাই, যে একটা বিপিসি তো আমরা দেখি দুইটা সাবনেট হয়, একটা পাবলিক একটা প্রাইভেট। তো আমি চাই যে প্রাইভেট থেকে প্রাইভেটের ভিতরেই থাকবে, মানে যেটা হচ্ছে আপনার ইন্টারনেট গেটওয়েতে না, যে আমি যদি ভিপিএন করি, হ্যাঁ, তো সে আমার ভিপিএন টানেল দিয়ে চলে যাবে, ওই রাউটটাকে আমি এখান থেকে করতে পারবো? হ্যাঁ, আপনি আপনার তো তখন আপনার মানে প্রাইভেট সাবনেট যদি হয় আপনি এখানে নেট অ্যাটাচ করতে পারেন। তো আমি যেহেতু যেমন এখানে ইন্টারনেট গেটওয়ে অ্যাটাচ করছি, আপনি হয়তো আপনার ইন্টারনেট গেটওয়েটা আপনি ক্রিয়েট না করে আপনি একটা নেট ক্রিয়েট করবেন এবং নেটটাকে হচ্ছে আপনি ওই রাউট টেবিলে যেমন আমরা সব ট্রাফিক হচ্ছে আপনার ইন্টারনেট গেটওয়ে দিয়ে পাঠাচ্ছিলাম, আমি ইনস্টেড অফ দ্যাট আমার নেট দিয়ে যাবে। সো নেট দিয়ে থাকলে আপনার ট্রাফিকটা হচ্ছে সবসময় মানে বিপিসির মধ্যকার যত নেটওয়ার্ক আছে বা যত ডিভাইস আছে সবগুলোর মধ্যেই আপনার লিমিটেড থাকবে আর কি। তো আপনি সিমিলার কাজটা মানে আপনি যা যা আপনি হচ্ছে আপনি এডাব্লিউএস এর ইউআই থেকে করতে পারেন বা আপনি হচ্ছে এডাব্লিউএস সিএলআই দিয়ে করতে পারেন, সবকিছু হচ্ছে আপনি চাইলে আপনি টেরাফর্ম দিয়ে ম্যানেজ করতে পারবেন। দ্যাট ইজ দ্য থিং, মানে আপনি এখন চান না কেন। ঠিক আছে। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন আসছে, হুইচ ইজ বেটার ফর ক্লাউড সার্ভিসেস ফর এ পিএইচপি বেসড প্রজেক্ট, জিসিপি অর এডাব্লিউএস? এটা ডিপেন্ড করতেছে অ্যাকচুয়ালি আপনি কোনটা নিয়ে কমফোর্টেবল বা কোনটা নিয়ে ফ্যামিলিয়ার। দুইটাই হচ্ছে আপনার গুড প্ল্যাটফর্ম এন্ড গুড প্রোভাইডার। GCP introduced আপনার গুগল রান ফর সার্ভারলেস প্ল্যাটফর্ম, হুইচ উইল বি বেটার ফর সার্ভারলেস। এটা অ্যাকচুয়ালি মানে বেটার আর ওয়ার্স নাই, আপনি আপনি ইউজ করে দেখবেন যে আপনার জন্য কোনটা বেটার। তখন হচ্ছে আপনি মানে কস্ট থেকে চিন্তা করবেন, প্লাস হচ্ছে আপনার মানে আপনার অ্যাপ্লিকেশনের পারফরমেন্স বা সবকিছু, কারণ দুইটা হচ্ছে আপনার ওয়েল এস্টাবলিশড একটা মানে প্রোভাইডার্স। সো হয়তো ফিচারের দিক থেকে আপনার এডাব্লিউএস অনেক আগায় থাকবে, স্টাবলিশ মানে আপনার হচ্ছে স্টেবল দিক থেকে হয়তো এডাব্লিউএস অনেক আগায় থাকবে, বাট জিসিপির হচ্ছে তার নিজস্ব কিছু অ্যাডভান্টেজ আছে যেটা তার তার স্পেসিফিক কিছু লাইক আপনার মানে কোনোটাই হচ্ছে আপনি ফেলে দিতে পারবেন না এমন আর কি। তো আপনার সব থেকে বেশি হয়তো আপনার যদি মানে আপনার মানে আপনার কোম্পানি যদি বাজেট বেশি না থাকে তখন হচ্ছে আপনি কস্ট দিয়ে চিন্তা করবেন যে আপনার কোনটা বেশি কস্ট ইফেক্টিভ। যেহেতু এডাব্লিউএস হচ্ছে আপনার আই থিঙ্ক ওই ইয়াতে ল্যামডাতে হচ্ছে একটা ফ্রি টিয়ার থাকে অলওয়েজ। সো আপনি ল্যামডাটা হয়তো চুজ করতে পারেন মানে এডাব্লিউএস এর ক্ষেত্রে। জিসিপির গুগল রান আই ডোন্ট নো এটা কতটুকু ফ্রি টিয়ার কতটুকু কি আছে না আছে। সো আপনি হয়তো ওই দিক থেকে আপনি চিন্তা করতে পারেন যে আপনার কি দরকার বা আপনি কোনটা প্রেফার করতেছেন। আচ্ছা, আর কি কারো কোনো কোয়েশ্চেন আছে? জি ভাইয়া, শুনতে জি, পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা, জি ভাইয়া, আমি হচ্ছে যে বিষয়টা জানতে চাচ্ছিলাম যে আমি একদমই আপনাদের এই অটোমেশনের এখানে একদম নতুন। আমি হচ্ছে ম্যানুয়ালি আমাদের যে সফটওয়্যার ফার্মে যে কাজগুলো হয় আমরা এতদিন যে হুম। ডিপ্লয়মেন্ট গুলো করেছি ম্যানুয়ালি করেছি। মানে আমরা বিভিন্ন ধরনের যে অ্যাপ্লিকেশন থাকে এগুলো ম্যানুয়ালি আমরা ডিপ্লয় করি, বাট আস্তে আস্তে আমরা এখন এটাকে আমরা অটোমেশনের দিকে যাচ্ছি আর কি। এবং পাশাপাশি আমাদের যে ক্লাউড সার্ভার গুলো আছে এগুলো আমরা টোটালি ম্যানুয়ালি ম্যানেজ করি আর কি। সো এখন আমি জানতে চাচ্ছি, আমি আসলে সিস্টেমে কাজ করি, সো আমার জন্য এই কোর্সটা আসলে কতটা উপকার হবে যদি আমরা ওই আপনি আজকে আইআইসি দেখালেন, দেন হচ্ছে আমরা যদি কে এইট এর কথা বলি বা হচ্ছে আমার অ্যানসেবেল বা ওইদিকে আবার আরো যে যে অটোমেশন টুল গুলো হুম। আছে জেনিকেন্স বলি, তো এই সবগুলোই কি ওভারঅল কি আপনি একটা আর্কিটেকচারকে আমাদেরকে দেখাবেন কিনা এই কোর্সে? এটা আমার কতটা আহ, আমার হ্যাঁ, আমার জন্য কতটা উপকার হবে আর কি? আচ্ছা। সো এখানে উপকারের ব্যাপারটা হচ্ছে পার্সপেক্টিভ, আপনি কোন পার্সপেক্টিভ থেকে আপনি কোর্সটাকে হচ্ছে নিচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে। বাট আমি আপনাকে যেটা বলতে পারি, আপনার আপনার অ্যাপ্লিকেশন বা হচ্ছে আপনি আপনি যেটাকে হচ্ছে মানে আপনার যে কয়টা অ্যাপ্লিকেশন আছে আপনি মনে করেন সেগুলোকে হচ্ছে অটোমেটেড ডেভেলপমেন্ট করতে চাচ্ছেন। দেখো, আমরা বা আমি এবং রাতুল আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা একটা প্রজেক্ট নেই, সেটাকে হচ্ছে আমরা আপনার এন্ড টু এন্ড ডেভেলপমেন্ট বা হচ্ছে ওটা রিলেভেন্ট যা যা কিছু আছে সিআইসিডি পাইপলাইন সবকিছু আমরা ওইটা ধরে সেট আপ করি।
সো এতে করে হয় কি যে লাইক এত রকমের ফ্রেমওয়ার্ক, এত রকমের ল্যাঙ্গুয়েজ, এত রকমের হচ্ছে আপনার মানে বেসিকলি হচ্ছে আপনার ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি আছে, যে সবগুলা আমরা বেসিকলি হচ্ছে আপনার সবগুলা টাচ করা পসিবল হয় না। তো আমরা কি করি, আমরা একটা কমন বেসিকলি আপনি একটা ফ্লো টাচ করি, যেটাতে হচ্ছে আপনি আপনার আপনার দিক থেকে আপনি কিভাবে লাইক গিটহাব অ্যাকশনস এর মতো টুল, জেনকিন্স এর মতো টুল, আনসিবল এর মতো টুল, এগুলো কিভাবে আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন, বা আপনি কিভাবে হচ্ছে আপনার আপনার যে সিস্টেম বা আপনার যে আর্কিটেকচার আপনি সেখানে কিভাবে হচ্ছে এটাকে নিলে বেস্ট প্র্যাকটিসেস গুলো হবে, সেগুলো হচ্ছে আপনি আমাদের থেকে শিখতে পারবেন। বাট এক্সাক্ট হয়তো আপনি এক্সাক্ট মানে আপনার তো যেহেতু আমরা এটা ওয়ান ওয়ান কোনো কোর্স না দেয়, আপনাকে আমি ওয়ান ওয়ান শেখাচ্ছি, তো আপনি হয়তো এক্সাক্টটা পাবেন না। আপনি একটা ভালো আইডিয়া নিয়ে, মানে আমার যেটা বিশ্বাস যে আপনি একটা ভালো আইডিয়া বা ভালো ইয়া নিয়ে হচ্ছে আপনি হয়তো মানে মানে বের হবে নাকি। সো আপনি মানে সব থেকে বড় হচ্ছে আপনার ইফোর্টটা থাকতে হবে, যে আপনি শেখার টেন্ডেন্সি, কোয়েশ্চেন করার টেন্ডেন্সি, বা হচ্ছে আপনার কনফিউশন ক্লিয়ার করার টেন্ডেন্সি, এগুলা থাকলে আপনি মানে এগুলো আপনি হচ্ছে আপনার জন্য আরো ইজি হবে, যদি আপনার ইগারনেসটা থাকে আর কি আপনার মধ্যে। মানে মেইনলি যেটা বলতেছেন যে আপনার সবগুলো একটা করে টুল নিয়ে কাজ করবেন, লাইক আমি গিটল্যাব অথবা জেনিকিন পে আপনি একটা শিখাই দিলেন, দেন হচ্ছে আমাদের আরো যে একটা করে অর্কেস্ট্রেশন শিখাবো না, ডেভেলপ। আমাদের কোর্সের আউটলাইনটা তো আপনি দেখছেন কিনা আই ডোন্ট নো। সো হ্যাঁ, 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 আউটলাইনের হ্যাঁ। মধ্যে যা যা কিছু আছে, ইভেন হুম, কোর্স হুম। আপনার হচ্ছে মানে প্রত্যেকটা ক্লাসের আমরা একটা মানে রাফ একটা ব্রেকডাউন ওখানে প্রোভাইড করছি। সো আপনি এখানে দেখতে পারবেন যে আমি কি কি অ্যাকচুয়ালি আপনাদেরকে শিখাবো বা কি কি শিখাচ্ছি। তো তারপর যদি আপনার মনে হয় যে না, আমি এগুলো শিখলে হয়তো আমি বেনিফিটেড হবো, তখন হচ্ছে আপনি মানে চুজ করতে পারেন আর কি। আচ্ছা, আচ্ছা, ঠিক, বুঝতে পারছি, থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। আর কি কারো কোনো কোয়েশ্চেন আছে? এটা অলরেডি 12টার উপর বেঁচে গেছে, আমরা জি শেষ ভাইয়া করি। একটু আসসালামু আলাইকুম। জি। আচ্ছা ভাইয়া, এই যে টেরাফর্ম যেটা, এটা কি আমরা জাস্ট বিপিসির জন্য ইউজ করব, নাকি লাইক একটা কমপ্লিট লাইক সার্ভার, লাইক নোডজেস সার্ভার বা পাইথন সার্ভার যেটা বলি? না না, সার্ভারের জন্য না আপনার, লেটস সে মানে সরি টু ইন্টারাপ্ট, আমি আপনার হুম, কোয়েশ্চেনটা আই থিঙ্ক বুঝতে পারছি, এই জন্য আমি নিজে থেকে অ্যান্সার করতেছি। হুম, সেটা হচ্ছে আপনি চিন্তা করবেন যে আপনি একটা ক্লাউড প্রোভাইডারে আপনি ইউআই থেকে যা যা করতে পারতেন, মানে আপনার ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজ করার জন্য। লেটস সে আপনি ডিজিটাল ওশানে আপনি হচ্ছে একটা, ওটাকে কি বলে, ড্রপলেট বলে মনে হয়, so আপনি একটা ড্রপলেট লঞ্চ করতে চাচ্ছেন। তো আপনি ড্রপলেটে লঞ্চ করার জন্য আপনার যা যা কিছু দরকার সেগুলো হচ্ছে আপনি টেরাফর্ম দিয়ে করতে পারবেন। এবং ড্রপলেটের মধ্যে আপনি যা যা ড্রপলেটের মধ্যে যদি আপনি নোড.জেএস রান করবেন না পাইথন রান করবেন, নাকি আপনি এটাকে ফেলে রাখবেন, ইটস আপ টু ইউ। মানে আপনি ওই নোড.জেএস সার্ভারটা বা আপনার যে অ্যাপ্লিকেশনটা সেটাকে রান করার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার দরকার, সেগুলো হচ্ছে আপনি টেরাফর্ম দিয়ে প্রভিশন করতে পারবেন, সেগুলো হচ্ছে আপনি টেরাফর্ম দিয়ে ম্যানেজ করতে পারবেন, এতটুকুই। আচ্ছা, লাইক হচ্ছে আমি আমার যে সার্ভারটা ক্রিয়েট করতেছি ওইটার র্যাম কতটুক লাগবে, রোম কতটুক লাগবে, এই লাইক রাইট, এই। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, ইয়াপ। থ্যাংক ইউ ভাইয়া, আমি কোর্সটা তো অবশ্যই এনরোল হয়েছি, তো দেখা হবে আর কি। আচ্ছা, হ্যাঁ, অবশ্যই। থ্যাংক ইউ। একটা কোয়েশ্চেন আছে, আর্গুমেন্ট ভার্সেস অ্যাট্রিবিউট ইন রিসোর্স লেভেল। আচ্ছা, রিসোর্স আর্গুমেন্ট হচ্ছে এখানে আমরা যে ফিল্ড গুলা পাস করতেছি, এই যে আপনার এগুলাকে বলা হচ্ছে আপনার আর্গুমেন্ট। আর অ্যাট্রিবিউট হচ্ছে আপনার যেটা লাইক আউটপুট হয়ে, মানে যে কয়টা ফিল্ড হচ্ছে আপনার রিসোর্স ক্রিয়েশনের পরে জেনারেট হয়, সেগুলো হচ্ছে আপনার অ্যাট্রিবিউট। লাইক আমরা এখানে যদি দেখি যে আমাদের বিপিসি ক্রিয়েশনের জন্য হচ্ছে আপনার এই ওটাতে না, আমি সিকিউরিটি গ্রুপের কথাই বলি, লাইক আপনার বিপিসি ক্রিয়েশনের জন্য, মানে সিকিউরিটি গ্রুপ ক্রিয়েশনের জন্য আপনি এই ফিল্ড গুলো মেনশন করতে পারেন, ফাইন। বাট ক্রিয়েট হওয়ার পর আপনার সিকিউরিটি গ্রুপের হচ্ছে এই অ্যাট্রিবিউট গুলো আপনি অ্যাভেলেবল পাবেন, বা সেটার এআরএন কি হবে, আইডি কি হবে, ওনার আইডি কি হবে, এগুলা। আরেকটা কোয়েশ্চেন হচ্ছে, হোয়াট বিএস কোড ইজ এক্সটেনশন ইজ বেস্ট ফর আইএসসি। ইফ আইএসসি আপনি যদি মিন করেন হচ্ছে টেরাফর্ম, তাহলে টেরাফর্মের জন্য আপনার হচ্ছে এখানে আমার ইনস্টলড আছে অলরেডি, আই থিঙ্ক আপনি টেরাফর্ম দিয়ে সার্চ করলে পেয়ে যাবেন। টেরাফর্ম দিয়ে সার্চ করলে এখানে টেরাফর্মের যে অফিসিয়াল আই থিঙ্ক একটা এক্সটেনশনই আছে, তবে সেটা ইনস্টল করলে এটা অটো কমপ্লিশন বা সবকিছু আপনি সাপোর্টটা পাবেন। বাট হ্যাঁ, ইনিশিয়ালি আই উড সাজেস্ট যে আপনারা হচ্ছে কোনো এক্সটেনশন দিয়ে এটা করবেন না, ইনস্টেড অফ দ্যাট আপনারা নিজেরা হচ্ছে ম্যানুয়ালি লিখে লিখে এটা শিখবেন, তাহলে আপনাদের জন্য এই অটো জেনারেট যেহেতু হয়ে যাচ্ছে, হয়তো অনেক কিছুই মানে পেয়ে যাবেন, এবং লাইক বুঝতে বা ইয়া হয়তো ইয়া করতে লাইক সময় লেগে যাবে আর কারো বেশি। তো প্রথমে নিজেরা যাচ্ছে হচ্ছে এখান থেকে কপি করে নিয়ে আসতে পারেন, বা হচ্ছে এখান থেকে আপনারা দেখে দেখে নিজেরা কোড গুলা লিখতে পারেন আর কি। বাট হ্যাঁ, যেহেতু এআই এর যুগ, লাইক আমি এখনো ম্যানুয়াল প্রসেস করতে হবে এটা আমি সাজেস্ট করবো না, বাট স্টিল মানে আপনার যদি মানে কোর লেভেলটা, কোর নলেজটা যদি আপনার না থাকে, পরে হয়তো কোনো এক সময় আপনি ডিবাগিং এর সময় নিজেই স্টাক হয়ে থাকবেন আর কি। আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন আছে কারো?
আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আজকের মতো এতটুকুই থাকুক। কথা হবে অন্য কোনো সেশনে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আচ্ছা, অনেক অনেক থ্যাংক ইউ অরফিয়াস ভাইয়া। আজকে আসলে মানে এই রোজার মধ্যে আসলে এত রাত পর্যন্ত আমাদেরকে মানে এত ইনফরমেটিভ একটা সেশন নেওয়ার জন্য। আর যারা এখনো রয়ে গিয়েছেন শেষ পর্যন্ত, আমি তাদেরকে স্পেশালি খুবই ধন্যবাদ দিব। কারণ আসলে আপনারা সবাই কিছু না কিছু শিখতে চেয়েছেন, জানতে চেয়েছেন, দেখি আপনারা এখনো আছেন। তো আমাদের সেশন আজকের মতো এখানেই শেষ। আর আমি আবারও অরফিয়াস ভাইকে খুবই ধন্যবাদ দিচ্ছি, এত ব্যস্ততার মধ্যে থেকেও, এই রোজার মধ্যেও আসলে এত সুন্দর করে এতক্ষণ সেশন নেওয়ার জন্য। তো সবাইকে আসলে অনেক অনেক থ্যাংক ইউ। আর আশা করি আপনাদের সামনে আবারও ডেভঅপস নিয়ে এবং পাশাপাশি অন্য ডিফারেন্ট কোনো টপিক নিয়ে আমাদের ওয়েবিনার হবে। তো আশা করি সেদিন আপনারা সবাই থাকবেন। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।